بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم সকলে একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সন্দীপ সেনেরহাট এবি হাই স্কুল ময়দানে ইসলামী যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসে সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী তাফসীর যদি আল্লাহ তাআলা হায়াতে তৌফিক দান করেন, আগামী কাল পর্যন্ত আপনাদের মাঝে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তো ধারাবাহিক 2 দিন কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে তাফসীর বলতে যেটা বোঝায় সে তাফসীর করার যোগ্যতা, জ্ঞান বা ইলম আমার মধ্যে নেই। যতটুকু সম্ভব ধারাবাহিক 2 দিন আপনাদের মাঝে সূরাতুল ফিলের উপরে তাফসীর বা ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়, বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে। দোয়া করা যাবে? যারা বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের এখানে এসে একটা জিনিস আমার দৃষ্টিগোচর হয়েছে, যেটা প্রায় জায়গায় দেখা যায়। ও বিষয়ে কিছু কথা বলবো। আমি স্বাভাবিকভাবে আলোচনার ময়দানে লম্বা খুতবাও পড়ি না, অতিরিক্ত কোনো ভূমিকা স্বরূপ কথাও বলি না। মূল আলোচনার উপরে, মূল বিষয়ের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করি। তবে আজকে কিছু কথা বলতে হবে, এই কথাগুলো মাঠের মধ্যে বলাই উচিত, এজন্য বলতেছি।
বর্তমানে বাংলাদেশের উলামায়ে কেরাম বাংলা শব্দ লেখা বা ব্যবহারের ক্ষেত্রে বাংলা একাডেমিকে অনুসরণ করতেছে। এটা আমার কাছে দুঃখের বিষয়। উলামায়ে কেরাম বাংলা একাডেমিকে কেন অনুসরণ করবে? বাংলা ভাষার একাডেমি কারা? বাংলা ভাষার পিছনে বাংলা একাডেমির নাক গলানোর কোন অধিকারই নেই। সেটা হলো, আগে মুফতি লেখা হতো তয় দীর্ঘ ইকার দিয়া, এখন হ্রস্ব ইকার দেওয়া হয়। এটা যে ইসলামের বিরুদ্ধে বড় এক ষড়যন্ত্র, সাধারণ মানুষ না জানলেও আমরা সমাজে যারা সচেতন, এই জিনিসটা আমাদের লক্ষ্য করা উচিত। বাংলা ভাষা কোনো হিন্দুর বাচ্চা তৈরি করে নেই, কোন খ্রিস্টান তৈরি করে নেই, কোন বৌদ্ধ তৈরি করে নেই। বাংলা ভাষার রচয়ক ছিল উলামায়ে কেরাম। একমাত্র ভাষা, যেই ভাষা আরবির সাথে মিলিয়ে রচনা করা হয়েছে, সে ভাষার নাম বাংলা ভাষা। আচ্ছা, আপনারা বলেন তো, হ্রস্ব ইকার দিয়েই তো ই বুঝায়, তো দীর্ঘ ইকারের দরকারটা কি ছিল? হ্রস্বকার দিয়েই তো উ বুঝায়, তো দীর্ঘ ইউকার দরকার ছিল কি? বাংলায় স কয়টা? একটাই তো যথেষ্ট ছিল, তিনটা কেন? প্রত্যেকটা বাড়তি বিষয় আরবির সাথে মিলিয়ে করা হয়েছে। কারণ আরবিতে সদ আছে, সিন আছে, সা আছে, তিনটার সাথে মিলাইয়া তিনটা স বানানো হয়েছে। একটা দ্বারা সদ বুঝাবে, একটা দ্বারা সিন বুঝাবে, একটা দ্বারা সা বুঝাবে। কিন্তু ইংলিশে কিন্তু একটাই এস, ঠিক কিনা? হ্রস্ব ইকার এটা শুধুমাত্র সেখানে ব্যবহার হবে আরবির ক্ষেত্রে যেখানে জের আছে কিন্তু টান নাই, সেখানে হ্রস্ব ইকার। কিন্তু যেখানে জের আছে, সাথে জেরের বামে ইয়ায় সাকিন আছে, টান আছে, সেখানে দীর্ঘ ইকার ব্যবহার হবে। মুফতি, এটা দীর্ঘ ইকার। এবার আসেন, বাংলা একাডেমির মাথায় ভূত কেন চাপলো দীর্ঘ ইকার বাদ দেওয়ার? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইন্ডিয়ার থেকে আমদানিকৃত ফর্মুলা বাংলা একাডেমি বাংলাদেশে মানুষের মাঝে বাস্তবায়ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ইন্ডিয়াওয়ালারা থিওরি দিয়েছে বাংলা ভাষার মধ্যে কিছু অপরিচিত শব্দ আছে, অপরিচিত শব্দের মধ্যে আর দীর্ঘ ইকার দেওয়া যাবে না, সব হ্রস্ব ইকার। এই অপরিচিত শব্দ দিয়া তারা কি বুঝাতে চাইলেন? অর্থাৎ আরবি যত শব্দ সেগুলোকে তারা অপরিচিত হিসেবে আখ্যায়িত করেছে। অথচ আরবি কি অপরিচিত? আরবির চেয়ে পরিচিত তো কোনো শব্দই নেই। আরবি হলো সেরা, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ভাষা। সেই আরবি শব্দগুলোকে অপরিচিত শব্দ বানায়া তারা বুঝাতে চায় আরবি এটা কোনো পরিচিত ভাষা নয়, কোরআন এটা কোনো পরিচিত কোরআন নয়, কোরআনের বিধান আরবি ভাষা, পয়গম্বরের ভাষা, এটা কোনো সভ্য ভাষা নয়। এজন্য তারা আরবির যত শব্দ আছে ওরা জানে আরবির মধ্যে যেগুলো দীর্ঘ ইকার, দীর্ঘ ইউকার, এগুলোতে টান হয়, এটা বাদ দিয়ে যদি রস্বীকার দেওয়া যায় তো মোটামুটি মুসলমানের মধ্যে কিছু একটা বিষ আমরা ঢুকাই দিতে পারলাম। বর্তমান জমানায় উলামায়ে কেরামকে সমাজের হাল ধরতে হবে, না হয় আবার জাহিলি যুগে পরিণত হবে বাংলার জমিন। যেখানে টুপিওয়ালার নেতৃত্ব নাই সেখানে কোনো সভ্যতা থাকতে পারে না। ইতিহাসে যত যুগ, সোনালী যুগ আমরা দেখেছি, ইতিহাস থেকে পাওয়া যায় প্রত্যেকটা সোনালী যুগের রচনা হয়েছিল টুপিওয়ালার হাত ধরে। উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের হাতে যতদিন ক্ষমতা ছিল, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল,
সমাজ পরিচালনার দায়িত্ব ছিল, ততদিন পর্যন্ত ওই রাষ্ট্রে ওই সমাজে কোনো দুর্নীতি হয়নি, মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে কখনো টেনশন করেনি। রাস্তায় মাল পড়ে রয়েছে, মালিক যদি কখনো বুঝতে পেরেছে যে আমার মালটা হারানো গিয়েছে, সে খুঁজে 1 মাস পর্যন্ত খুঁজবে, নিজে গিয়ে খুঁজে আনবে, কিন্তু ওই পড়ে থাকা মাল কেউ কখনো ধরে না। এই যুগ তথা কথিত দুনিয়ালোভী কোন সমাজ পরিচালকের মাধ্যমে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়। আর একটা কথা বলবো ভিডিও নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি অঙ্কনের ব্যাপারে বলেছেন এটা হারাম, এটা আজীবন হারাম থাকবে। ছবি অঙ্কনটা জোরে বলেন না, এটা আজীবন হারাম থাকবে। অঙ্কন এটা হাত দিয়ে আঁকে, একটা তরল পদার্থ দিয়ে আঁকতে হয়। আমাদের মুহাদ্দিসিন কিরাম এটার সাথে মুসাব্বা দিয়া ছবি তুলে সেটাকে প্রিন্ট করাটাকেও হারাম বলেছেন। যেহেতু আমরা ইজমা মানি, কোরআন হাদিস মানা যেমন উম্মতের জন্য ফরজ, উলামায়ে কেরামের ইজমা এটা মানাও ফরজ। অতএব আমরা সে ফয়সালা মেনে নিয়েছি, ঠিক কিনা? কিন্তু এই হারাম ছবি আমরা কখনো প্রয়োজনে তুলি কিনা? কথা বলেন, কখন তুলি? আপনার সম্পদ সংরক্ষণের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করা দরকার, তখন ছবি তোলার অনুমতি আছে। আপনার উপরে হজ ফরজ, হজে গেলে ছবি ছাড়া নিবন্ধন করা যায় না, এজন্য এখানে ছবি আমরা তুলি। কেন? লৌকিকতা না ঠেকা? জোরে বলেন, আরো জোরে বলেন। মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করে, ছাত্র সংখ্যা বেশি, পরিচয় পত্র দরকার, এজন্য তাদের পরিচয় পত্রের মধ্যে ছবি সহ একটা নিবন্ধন কার্ড করা হয়। এর জন্য ছবি দেওয়া জায়েজ। এই জায়েজটা, এই যে ছবি তোলাটা, লৌকিকতা নাকি ঠেকা? তো হারাম জিনিসটা ঠেকার কারণে, কেন? কেমন ঠেকা? হজ করাও ফরজ। আমি এই ছবিটা না তুললে আমার ফরজ কাজটা আমি সম্পাদন করতে পারি না, ঠিক কিনা? কোন ক্ষমতা নাই আপনার ছবি ছাড়া হজ করতে যাওয়া, আছে নাকি? এবার আসেন ছবি এবং ভিডিও। ইন্টারনেট জগতে একটা জগৎ আছে, ইউটিউব জগৎ। যারা নেট ব্যবহার করেন তারা জানেন কি জগৎ? ইউটিউব জগৎ, যেখানে শুধুমাত্র ভিডিওই দেখা হয়, অন্য কিছু দেখাও যায় না, দেওয়াও যায় না। ওখানে ইউটিউবে কোটি কোটি দর্শক আছে যারা ওয়াজের মাহফিলে আসে না, শুধু ইউটিউবে দেখে, মসজিদেও যায় না, পীরের কাছে মুরিদও হয় না, তাবলীগের সময়ও লাগায় না। ওই লোকগুলো শুধুমাত্র ইউটিউবে ইসলামের প্রচার কিভাবে হয় সেটা খুঁজে, আর সেই ইউটিউব দখল করে আছে বর্তমানের তথাকথিত আহলে হাদিস লা মাযহাবিরা। পুরা ইউটিউব তাদের দখলে। কোটি কোটি দর্শক লা মাযহাবিদের সেই ভিডিওগুলো দেখে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কাফের বলে, উলামায়ে দেওবন্দকে কাফের বলে। এখন ওই ইউটিউবে যারা লা মাযহাবিদের বক্তব্য দেখে দেখে আহলে হক উলামায়ে কেরামকে, উলামায়ে হক্কানিকে কাফের বলে, তাদের মাঝে আপনার দাওয়াত পৌঁছানো দরকার আছে না নাই? জোরে বলেন। আমি যে ওয়াজ করতেছি এটা তো তাদের কাছে পৌঁছবে না। কিভাবে পৌঁছাবেন? ওই দর্শক ওখানেই যেহেতু আছে, বাতিল যেভাবে আসবে মোকাবেলাও সেভাবে করতে হবে। অতএব ইউটিউবে ওদের জবাবগুলো ভিডিও করে সেখানে দেওয়া এখন ওয়াজিব হয়ে গেছে।
কারণ ওরা জবাব খুঁজে জবাব পায় না, কারণ ইউটিউবে আমরা নাই। এজন্য আল্লামা মাহমুদ মাদানী দামাত বরকাতুহুম ইন্ডিয়া পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরাম, বাংলাদেশের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব সহ ভিডিওর ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এখন থেকে ইসলামের স্বার্থে, লৌকিকতার জন্য নয়, ঠেকার কারণে ভিডিও করা ওয়াজিব হয়ে গেছে। যদি সমস্ত ফতোয়ার প্রয়োজন হয়, আমি ফতোয়া দেইনি, তাদেরটা আমি রিপিট করলাম, যেহেতু তারা আমাদের আকাবির, তাদের সিদ্ধান্ত আমরা মানি। এটা কোনো লৌকিকতা নয়, ঠেকার কারণে করি, ইসলামের প্রসারের জন্য। যদি ইউটিউবে আমাদের উপস্থিতি না থাকে, একটা সময় লা মাযহাবিরা যে সমস্ত মানুষগুলো টুপি মাথায় দিয়েছে, ওই সমস্ত মানুষের টুপিগুলো কেড়ে নিয়ে যাবে, কারণ লা মাযহাবিরা ফতোয়া দেয় টুপি মাথায় দেওয়া লাগে না। অনেক লম্বা কথা বলে ফেললাম, দুটো কথা বলার প্রয়োজন ছিল, বিদায় বললাম। এবার আলোচনায় ঢুকতে চাই। যেহেতু দুদিন একাধারে আলোচনা করব, আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব, আগামীকালকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। থাকা যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের 6666 আয়াতের মধ্যে হতে 30 নম্বর পারা সূরাতুল ফিল তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ধারাবাহিক দুদিন, আজকে এবং আগামীকাল আখিরি মোনাজাত পর্যন্ত আলাম তারা সূরার উপরে আপনাদের মাঝে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন, যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 বা 55 দিন আগে নবীজির আগমনী বার্তায় আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক ঘটনার অবতরণ করেছিলেন। কয়দিন আগে? কিসের আগে? জন্মের আগে। কেন ঘটালেন? সেই ঘটনাটাই আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উৎসাহ প্রদান করে সেই ঘটনা সূরা ফিলের মাধ্যমে নাজিল করে আল্লাহ জানায় দিয়েছেন। নবীগণ দুনিয়াতে আসার তাদের আগমনী বার্তায় যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেগুলোকে বলে ইরহাসাত। একটু মুখস্থ করতে হবে। নবীগণ দুনিয়াতে আসার পূর্বে তাদের আগমনী বার্তায় কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে ইরহাসাত। কি বলে? নবীগণ দুনিয়াতে আসার পরে তাদের থেকে নবুয়তি প্রাপ্তির পর কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে মুজিজাত। কি বলে? নবী নয়, তবে আল্লাহ ওয়ালা মুকাররাবিন মুত্তাকিন, আল্লাহর ওলিদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কারামাত। কি বলে? তবে ওলিদের মধ্যে অলৌকিক ঘটনার কিছু প্রকারভেদ আছে। বর্তমান সমাজে ওলির কোনো অভাব নাই, ঠিক কিনা? নামাজ পড়ুক চাই না পড়ুক, দাড়ি রাখুক চাই না রাখুক, সুন্নতি পোশাক থাকুক চাই না থাকুক, সে বিশ্ব ওলি। কি ওলি? আল্লাহু আকবার। শুধু এলাকা ভিত্তিক ওলি নয়, দেশের ওলি নয়, বিশ্ব ওলি। তা বুঝা গেল এত ওলি বাংলার জমিনে আছে, যদি কাউকে লিস্ট করতে দেওয়া হয়, মনে হয় না 1 বছরে বাংলাদেশের ওলিদের লিস্ট শেষ করতে পারবে, ঠিক কিনা? এই অলৌকিক ঘটনার মধ্যে যারা হক্কানি আল্লাহ ওয়ালা আহলে হক, তাদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কারামাত। আর ভণ্ডদের থেকে, নামদারি পীরদের থেকে, ছদ্মবেশী পীর থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে জাদু। কি বলে? আগুনে হাঁটলেই মনে করেন না যে ইনি খাঁটি। যায় নামাজ পানির উপরে বিছায়া নামাজ পড়লেই মনে করেন না এ খাঁটি। খাঁটি হওয়ার জন্য আগুনে হাঁটা শর্ত নয়, পানিতে যায় নামাজ বিছানো শর্ত নয়,
খাঁটি হওয়ার জন্য শর্ত সুন্নতের উপরে মজবুতি। আকাশে উড়িলে যদি হইতো বড় আউলিয়া, সবার উপর বড় আউলিয়া তো তা নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কশ্যপ কুমির। ও মুসলমান, কারামাত দেখে জাদু দেখে পাগল হওয়ার কোন দরকার নাই। ও মুসলমান, যার সুন্নত যত মজবুত, যার সুন্নতের আমল যত মজবুত, সে তত বড় আল্লাহওয়ালা, সে তত বড় খাঁটি। ও মুসলমান, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন হিন্দু পাদ্রী ছিল। সাধনা করতে করতে এত ক্ষমতা অর্জন করছে, একটা ঘর বানাইছে, কোন দরজা নাই, জানালা নাই, সুই ছিদ্র পরিমাণ একটা ছিদ্র, সুইয়ের ছিদ্র পরিমাণ একটা ছিদ্র বানাইয়া ওই ঘরের মধ্যে ছিদ্র দিয়া ঢুকে আর বাহিরে বের হয়। দুনিয়ার কেউ ঘরের মধ্যে ঢুকতে পারে না। ও মুসলমান, সাধনা করলে অনেক কিছু হাসিল করা যায়, সে মুসলিম হোক বা মুসলিম হোক, সাধনার দাম আছে না নাই? হিন্দু পাদ্রী সাধনা করতে করতে সুয়ের ছিদ্র পরিমাণ ছিদ্র দিয়া ঢোকার মতো ক্ষমতা অর্জন করছে। হঠাৎ একদিন দেখা দেখি জমানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ওই পাদ্রী সেই ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। পাদ্রী তো অবাক হয়ে যায়, হুজুর আপনি কিভাবে আসলেন? কয়, তুমি যেভাবে আসছো আমিও সেভাবে আসছি। পাদ্রী বল বল, আর কি কি ক্ষমতা অর্জন করছো? পাদ্রী জবাব দেয়, ও আল্লাহর ওলি, আমি চাইলে মুহূর্তের মধ্যে পানি হয়ে যাইতে পারি, আমার কোন অস্তিত্ব থাকবে না। আল্লাহর ওলি বললেন, পানি হইয়া দেখাও। পাদ্রী পানি হয়ে গেছে। আল্লাহর ওলি ওই পাদ্রী পানি হওয়ার পরে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি একটা রুমাল পানির মধ্যে ভিজায় রাখলেন। এবার ডাক দিলেন, এ পাদ্রী আয় আয়, বাস্তব রূপে ফিরে আয়। পাদ্রী বাস্তব রূপে ফিরে আসে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও পাদ্রী, আমিও পানি হতে পারি। কত হুজুর আপনি দেখেন, তবে শর্ত আছে, তুমি যখন পানি হয়েছ আমি তোমার পানির মধ্যে একটা রুমাল ভিজিয়ে রেখেছি। আমি যখন পানি হয়ে যাব তুমিও আমার পানির মধ্যে একটা রুমাল ভিজিয়ে রাখবা। আল্লাহর ওলি পানি হয়ে গেলেন। পাদ্রী একটা রুমাল পানির মধ্যে ভিজায় রাখলো। আল্লাহর ওলি বাস্তব রূপে ফিরে এলেন, ব্যবধানটা বোঝাতে চাইলেন। পাদ্রী বলল, হুজুর আপনার আমার পানি হওয়ার মধ্যে আর ব্যবধান কি? আপনার মধ্যে আমার ব্যবধান কি? আপনার যতটুকু ক্ষমতা আমার ততটুকু ক্ষমতা। আল্লাহর ওলি বললেন, পার্থক্য যদি জানতে চাও, পার্থক্য জানতে চাও? বলে, হ্যাঁ জানতে চাই। হে পাদ্রী, যদি পার্থক্য জানতে চাও, দুইটা রুমালের ঘ্রাণ শুকো। পাদ্রী যখন নিজের পানির মধ্যে ভিজানো রুমালটা নাকের কাছে নিছে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বেহুশ হওয়ার অবস্থা। দুর্গন্ধের কারণে নাকের কাছে নিতে পারে না। যখন হুজুরের টান্নুকে নাকের কাছে নিল, হুজুরের রুমাল নাকের কাছে নিতে এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, দুনিয়ার মধ্যে এত সুন্দর ঘ্রাণ আর কোনদিন পায় না। পাদ্রী ডাক দেয়া বলে, হুজুর আপনারটা সুঘ্রাণ, আমারটার মধ্যে দুর্গন্ধ কেন? আল্লাহর ওলি জবাব দিয়া বললেন, ও পাদ্রী, তুমিও সাধনা করছো, আমিও সাধনা করছি। তোমার সাধনার পদ্ধতি হারাম, আমার পদ্ধতি হালাল। তোমারটা নাপাক, আমারটা পবিত্র। এ পাদ্রী, তোরটা শয়তানের শিখানো, আমারটা আল্লাহর শিখানো। তোরটা লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য, আমারটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, রেজায় মাওলার জন্য। রে পাদ্রী,
ও মুসলমান, এজন্য পার্থক্য করো, বিবিক্ষাটাও। দুনিয়ার মধ্যে পীরের অভাব নাই, সমাজের মধ্যে ওলির অভাব নাই, বিশ্ব ওলির অভাব নাই। নারী পুরুষ নিয়ে এক জায়গায় নাচানাচিও করে, সেও কিন্তু ওলি। ও মুসলমান, নামাজ পড়ে না, ও মুসলমান ঠিকভাবে তেলাওয়াত জানে না, সেও কিন্তু ওলি। তার কিন্তু মুরিদ আছে, তার কাছে কিন্তু মানুষও যায়, টাকাওয়ালারাও যায়, কিছু টুপিওয়ালারাও যায়। আবার তাদের থেকে টাকা খাইয়া, কোটি টাকার লোভ পাইয়া, লক্ষ টাকার অফার পাইয়া টিভির মধ্যে গিয়া ওই ভণ্ড পীরদের পক্ষে সাফাই গায়। আছে না নাই? এজন্য বলি মুসলমান, টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। সব টুপিওয়ালা টুপিওয়ালা নয়, সব জুব্বাওয়ালা জুব্বাওয়ালা নয়, সব পাগড়িওয়ালা পাগড়িওয়ালা নয়। কিছু টুপিওয়ালা টুপিওয়ালাদের দুশ্মন, কিছু জুব্বাওয়ালা জুব্বাওয়ালাদের দুশ্মন, কিছু পাগড়িওয়ালা আল্লাহওয়ালাদের দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी ना खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल गुदर, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जगह जिला गाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ओ मुसलमान, সাবধান হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, সাবধান হওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ও মুসলমান টাকা পয়সার মালিক হওয়ার জন্য নয়। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় ডাক দিন, ও বান্দা আমি আল্লাহর গোলামি কর, গোলামি কর। ও বান্দা, গোলামি করার জন্য পাঠাইছি বান্দা, আমি আল্লাহর গোলামি কর, দুনিয়ার মানুষের পূজা করিস না। এখন তো পর্যস্ত ভাবে পীর পূজা চলতেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ভণ্ডরাও দলিল পেশ করে, কিন্তু দলিলের কি করে? অপব্যাখ্যা করে। কি করে? অপব্যাখ্যা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া দলিল পেশ করে আল্লাহই বলছেন, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আমরা তো আল্লাহকে ভয় করি, তাদের দাবি সত্যবাদীদের সাথী হও, নামাজওয়ালার সাথী হইতে বলেন নাই। কার সাথী হইতে বলছেন? রোজাদারের সাথী হইতে বলেন নাই, পর্দাওয়ালার সাথী হইতে বলেন নাই, কোরআনওয়ালার সাথী হইতে বলেন নাই। আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথী হইতে। কত বড় বেয়াকুফ! লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। ব্যাখ্যা করে দিচ্ছে, কি ব্যাখ্যা বাস বের হয়ে গেছে। এই আয়াতটার যে কত ব্যবহার আমাদের সমাজে চলে, যখনই আপনি টিভিওয়ালাকে বলবেন এই মিয়া টিভি বন্ধ করো, কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আজকে যখন ওপারে আসলাম,
একটু চা পান করবো। যেই দোকানে যাই টিভি চলে, কোথায় চা পান করবো? বললাম ভাই আপনাদের এখানে টিভি ছাড়া কোনো দোকান নাই? আমার দিকে তাকায় রয়েছে। শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে বসে রয়েছে রাগ করে, কি আর করবো? কারণ আমি যদি কিছু বলতে যাই না জানি আবার সন্দীপের মানুষ ভূত মারে লাখুন দিন কুমারিয়া, কথা বললেই বলে লাখুন দিন কুমারিয়া, তুমি এটার মর্ম জানো রে বেকুব, লাখুন দিন কুমারিয়া, তোমাদের দিন তোমাদের, আমাদের ধর্ম আমাদের। না না, এটা একটা অপব্যাখ্যা। ও মুসলমান, দিন শব্দের কয়েকটা ব্যাখ্যা আছে। দিন অর্থ কিয়ামত, দিন অর্থ ইসলাম, দিন অর্থ ধর্ম, দিন অর্থ কিয়ামত, দিন অর্থ কর্মের ফল। যেমন সূরাতুল ফাতিহা আলহামদু সূরার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন। এই দিন কি করবেন? এই দিন অর্থ কিয়ামত। এই দিন অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক, কিয়ামতের মালিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন অর্থ এখানে ধর্ম। ইন্নাদ দীন, এই দিন অর্থ কি? ধর্ম। এই দিন অর্থ কি? ও মুসলমান ইমানদার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর দরবারে সবচেয়ে সত্য ধর্ম, গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ও মুসলমান ইমানদার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে দিন অর্থ কর্মফল। এখানে দিন অর্থ কি? আল্লাহ পয়গম্বরকে বলে দিয়েছেন, এ পয়গম্বর, কাফেররা যেহেতু আপনাকে প্রস্তাব দিয়েছে তুমি কতদিন আমাদের ধর্ম পালন করো, আমরা কিছুদিন তোমাদের ধর্ম পালন করি, যা চাইবা তাই দিব, যা চাইবা তাই দিব, কিছু বাকি রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর না না, জগা খিচুড়ি ডাল খিচুড়ি তো ইসলাম নয়, ইসলাম হলো শস্য। ইসলাম কি? আর হুজুরে বলেন, এখন যদি কেউ বলে হুজুর আমরা হিকমত অবলম্বন করতে গিয়া এখন কিছু বেদাত নিজেরা ইচ্ছাকৃত করি ইসলামের স্বার্থে, চলবে না? চলবে নাকি? ও মুসলমান ইমানদার, আল্লাহ জানা দিলেন, ও পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নাফরমানের দল, তোদের কর্মফল তোরা ভোগ করবি, আমাদের কর্মফল আমরা ভোগ করব। তোরা তোদের টানিয়া থাক, আমরা আমাদের টানিয়া থাকি, তবে কিছুদিন তোরা আমাদের ধর্ম পালন করবি, আমরা কিছুদিন তোদের ধর্ম পালন করব, এটা সম্ভব নয়। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ज़माना सोहबते बाउलिया बेहतर सद साल तो आत बेरिया। তোমরাই তো দলিল দাও রুমি রহমাতুল্লাহ আলাইহির শেখ দিয়া। তাহলে আমরা তো আউলিয়ার কাছে গেছি, 12 আউলিয়া, খাজা বাবা, ল্যাংটা বাবা। কিরে ল্যাংটা বাবার দরবারে কেন যাও? কয় হুজুর ল্যাংটা হলে কি ভিতরে মাল আছে? আরে বেকুব, মাল কি আছে তা তো সব দেখাই যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভণ্ড পীরদের থেকে সাবধান হও, সাবধান হও। আমি যে পীর মুরিদের বিরুদ্ধে বললাম তার মানে আমি যে পীর মানি না, না না। ও মুসলমান, আমিও পীর মানি, আমিও পীরের দরবারে যাই। তবে কেমন পীরের দরবারে যাই জানো? যেই পীরের দরবারে সিগারেট টাননেওয়ালা গেলে গাঞ্জাওয়ালা হয়, সেই পীরের দরবারে আমি যাই না। সেই দরবারে পর্দাওয়ালা গেলে বিপর্দাওয়ালা হয়, সেই দরবারে আমি যাই না। যেই দরবারে পয়সা প্রসাব করে নেওয়ালা গেলে খাড়াইয়া খাড়াইয়া প্রসাব করে, এই দরবারে আমি যাই না।
যেই দরবারে ছোট চুল সুন্নত তরিকার চুলওয়ালা গেলে জট রাখে এমন দরবারে আমি যাই না। যেই দরবারওয়ালা স্লোগান দেয় আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী গেছেন খালি হইয়া, খাজার ধন খাজায় লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবার। এমন স্লোগান যারা দেয় তাদের দরবারেও আমি যাই না। তবে তারা যে স্লোগানটা দেয় কিছুটা মিল আছে, কেউ খালি হাতে ফিরে না। কেউ মাথায় চুলের জট, গায়ে ছালার চট, হাতে গাঁজার ফট নিয়ে ফিরে। এ মুসলমান, আমি এমন এক পীরের দরবারে যাই জানো রে, যেই পীরের দরবারে বেনামাজি গেলে নামাজি হয়, বেপর্দা গেলে পর্দাওয়ালা হয়, সুদখোর ঘুষখোর গেলে হালাল কামাই করে নেওয়ালা হয়, চোর ডাকাত গেলে সোনার মানুষে পরিণত হয়, মোট কথা বৎকার গেলে নেককার হয়। দরবারটা চরমনারি দরবার। সোহবতে সালেহ তোরা সালেহ কুলদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুলদ, মাইন মোমিন সোয়ে মোমিন নিশাওয়াদ, মাইন কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহজ একটা ফর্মুলা দিয়া গেছেন কোন পীরের দরবারে যাইবারে মুসলমান। যেই পীরের দরবারে বেনামাজি গেলে নামাজি হয়, বেপর্দা গেলে পর্দাওয়ালা হয়, সুদখোর ঘুষখোর গেলে হালাল কামাই করে নেওয়ালা হয়, বৎকার গেলে নেককার হয়। এমন পীরের দরবারে গেলে তোমার অপবিত্র আত্মাটাও শুদ্ধ হয়ে যাবে। তবে সবারটা হবে না। যেখানে গেলে বেশিরভাগ মানুষ ভালো হয়, সেখানে গেলে তুমিও ভালো হওয়ার আশা করা যায়। ও মুসলমান, আউলিয়া কেরাম থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে কি বলে? নবীদের দুনিয়াতে আসার পূর্বে নবীদের আগমনী বার্তায় কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে কি বলে? নবীরা দুনিয়াতে আসার পরে নবুয়তি প্রাপ্তির পর তাদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে মুজিজাত। আউলিয়া কিরাম থেকে, হক্কানি আউলিয়া কিরাম থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কারামাত। কোন ভণ্ড পীরদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলো জাদু। সেগুলো কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ দুনিয়ার মধ্যে আসার আগে তাদের আগমনী বার্তায় যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে ইরহাসাত। কি বলে? স্মরণ আছে? নবীগণ দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পরে তাদের থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে মুজিজাত। নবী নন, তবে আল্লাহ ওয়ালা, মুকাররাবিন, মুত্তাকি, তাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে, আউলিয়া কেরাম থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কারামাত। যদি নামদারি কোন পীর নামক ভণ্ডদের থেকে অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে জাদু। স্মরণ থাকবে? পয়গম্বর, দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মানব, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তিদূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 বা 55 দিন আগে নবীজির আগমনী বার্তায় আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, ঐতিহাসিক ঘটনা। যেই ঘটনাটা নবীজি দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল নাজিলের মাধ্যমে জানিয়েছিলেন। অন্যদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন রহমত স্বরূপ। কি স্বরূপ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠাইছেন রহমত স্বরূপ, আল্লাহই জানায় দিয়েছেন। তো রহমতের পাওয়ার কি? রহমত আমরা কোনদিন দেখছি?
হাত দিয়ে ধরছি? রহমত ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভব করা যায়। কি করা যায়? কেমনে? আমরা এখানে সবাই আসলাম, যারা আসতে পারে নাই কারো কারো শরীরে উজুর আছে, কিন্তু অধিকাংশ মানুষ আসে নাই এমনি আসে নাই। আসে না এরকম? কাজ নাই, দোকানের আড্ডায় বসে আছে, কিন্তু মাহফিলে আসে নাই। আমরা আসলাম, এটা আমাদের উপর আল্লাহর রহমত। এই যে অনুভব করলাম, আমরা যারা আসছি আমাদের উপরে আল্লাহর কি আছে? রহমত আছে, এটা আমরা অনুভব করতে পারছি। পয়গম্বর দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনাটা নবীজির ইরহাসাত। আবিসিনিয়া বিশাল এক রাষ্ট্র, এ রাষ্ট্রের শাসন ক্ষমতায় ছিল নাজ্জাশী। নাজ্জাশী খবর পেল, গতকাল যতটুকু বলেছি একটু বোঝার জন্য একটু টাইনা বলতেছি। ইয়ামান থেকে হাজার হাজার মুসলমানেরা প্রতি বছর মক্কায় যায় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। ইয়ামানের মুসলমানদেরকে বাইতুল্লাহ জিয়ারত থেকে কিভাবে ফিরানো যায় তার কৌশল হিসেবে ইয়ামানের ক্ষমতা দেওয়া হয় তৎকালীন খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বেয়াদব এবং উচ্ছৃঙ্খল আব্রাহা নামক খ্রিস্টানের হাতে। আব্রাহা ক্ষমতা পাওয়ার পরে চিন্তা করে দেখলো, আমি যদি ইয়ামানের জনগণকে মক্কা যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করি তাহলে আমার ক্ষমতায় নিয়েই টানাটানি বসবে। কৌশল ছাড়া আগানোর কোন সুযোগ নাই। এ চিন্তা করে আব্রাহা সিদ্ধান্ত নিল, আমিও ইয়ামানের রাজধানী সানাআ এলাকায় একটা জাঁকজমক পুরনো গির্জা বানাবো, সাজসজ্জায় পরিপূর্ণ থাকবে আমাদের গির্জা। এই গির্জা জাঁকজমক পূর্ণ গির্জা যদি বানানো হয় তো মুসলমানেরা আমাদের গির্জা দেখে মক্কার জীর্ণশীর্ণ কাবা তাওয়াফের জন্য আর ইয়ামান ত্যাগ করবে না। সিদ্ধান্ত অনুযায়ী সানাআ এলাকায় একটা গির্জা বানানো। গির্জা বানানোর শেষ দিন, গতকালকে আলোচনা হয়েছিল, যদি হয়তো সংক্ষেপে বলে যাই, যারা ছিলেন না কিছু করার নাই, যারা ছিলেন আলহামদুলিল্লাহ। গির্জা বানানো শেষ হয়ে গেল, আগামীকাল উদ্বোধন করবে। সন্ধ্যায় চলে গেল, উদ্বোধন করতে আসার মাঝখানের যে সময়টা, রাত্রবেলায় স্থানীয় কেনানা গোত্রের এক যুবক গির্জার মধ্যে পায়খানা করে চলে যায়। উদ্বোধনটা খারাপ হয় নাই, কি বলেন? যোগ্য স্থান, যোগ্য উদ্বোধন। পরের দিন আব্রাহা বাহিনী হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে রওনা দিছে গির্জা উদ্বোধন করার জন্য। যখন গির্জার কাছে আসে, গির্জার সামনে আসার পর দুর্গন্ধ সবার নাক চেপে ধরে, সামনের দিকে আগানো যায় না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আব্রাহার মেজাজ গরম হয়ে গেছে। কিসের দুর্গন্ধর ভিতরে ঢুকে থাকে, দুর্গন্ধ কিসের পাওয়া যায়? খবর নিয়ে দেখলো গির্জার মধ্যে কে যেন পায়খানা করে চলে গেছে। আব্রাহা হুঙ্কার দিয়ে বলল, এত বড় স্পর্ধা কার, এত বড় সাহস কার? আব্রাহার রাজ্যের মধ্যে বসে আব্রাহার বানানো গির্জার মধ্যে পায়খানা করে চলে গেল। দু একদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে এলাকার যত মানুষ আছে তাদের মধ্য থেকে বাছাই করা হবে, দোষীকে গ্রেফতার করে হাজার হাজার মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। জীবনে আর যাতে কেউ সাহস না করে আমার আওতার মধ্যে অনর্থ কাজ করা। আজকে আর উদ্বোধন হবে না। সৈন্য বাহিনী নিয়ে আব্রাহা আবার
রাজধানীর দিকে ফিরে যায়, ও মুসলমান মন্ত্রণালয়ের দিকে ফিরে যায়, গির্জা ছেড়ে সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়। গন্তব্যে পৌঁছার আগেই আর একটা দুঃসংবাদ পায়। গির্জার অদূরে একদল যুবক কিসের জন্য যেন আগুন জ্বালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরত দিয়া আগুন বাতাসের মাধ্যমে গির্জার মধ্যে লাগাইয়া গির্জা পুড়ে ভস্ম করে দেন। ক্ষমতা কার? আরো জোরে বলেন, সে আল্লাহ এখনো আছেন না নাই? নাকি বুড়া হয়ে গেছেন, চোখের পাওয়ার কমে গেছেনি, চামড়া ঢিলা হয়ে গেছেনি? জোরে বলেন, ক্ষমতা কার? আরো জোরে বলেন, ও মুসলমান ক্ষমতা কার? ক্ষমতা যদি আল্লাহর হয়, আল্লাহকে যদি ভয় করো মুসলমান, আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টা তো আল্লাহর ইচ্ছাই ব্যয় করা দরকার, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায়, দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টা কেন মানুষের ইচ্ছায় ব্যবহার করো, নিজের ইচ্ছায় কেন ব্যয় করো? মুসলমান, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে আস্থা রাখো। আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে অর্ধেক রাখা লাগবে না, পূর্ণাঙ্গ। আর জোরে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহকে মানলাম, মউতের মালিক আল্লাহকে মানলাম, কিন্তু রিজিকের মালিক এখনো আল্লাহকে মানতে পারি নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে গির্জা আগুন দিয়ে জ্বালা দিলেন। এখনো যদি মুসলমানদের উপর অত্যাচার হয়, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইসলামের দুশমনকে শায়েস্তা করতে পারেন কিনা? এমন ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকমর, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ও মুসলমান, আব্রাহা ঘোষণা দিয়েছে, মুসলমানরা যেহেতু আমাদের গির্জা আগুন দিয়ে জ্বালা দিছে, আমিও শপথ করলাম মক্কার বাইতুল্লাহ রাখবো না, বাইতুল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহর ঘরের সাথে শত্রুতা আমি আল্লাহ সহ্য করবেন। নিজরে বলেন, বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর, আল্লাহর ঘর রক্ষা করবেন কে? আর নিজরে বলেন, আল্লাহর ঘর রক্ষা করবেন কে? চীনের মধ্যে যখন সুনামি হয়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু যারা মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, মসজিদও ঠিক ছিল, যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরও কোনো ক্ষতি হয় না। সে আল্লাহ আছেন না নাই? বাহাদুরি করিস না, ক্ষমতা দেখাইস না, কয় টাকার মালিক হইছ, টাকার বাহাদুরি করিস না। আল্লাহ বলেন, বান্দা, ক্ষমতা দিলাম আমি আল্লাহ, সম্পদ দিলাম আমি আল্লাহ, টাকা পয়সা দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় কর, ক্ষমতা দেখাইস না, অহংকার করিস না। যত অহংকার দেখাবি, সীমা অতিক্রম করবি, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড় দিব না। আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, সাংবাদিকের জুতা তাহার গালে মারি। কাদের কুদরত দারি বরকমর, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আবার বলেন, ক্ষমতা কার? এই যে আপনি আল্লাহর ক্ষমতা বলে স্বীকার করলেন, সব হলো না গুনাহ হলো? আরো জোরে বলেন। মুসলমানের কাজ
ইমানদারের কাজ। যেখানেই সওয়াব আছে সেখানেই ইমানদার, যেখানে ন্যায় আছে সেখানেই মুসলমান, যেখানে গুনাহ আছে সেখানে মুসলমান থাকতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তৎকালীন বাইতুল্লাহর মুতাওয়াল্লি কুরাইশদের চেয়ারম্যান ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কুরাইশের লোকজন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, কওমের চেয়ারম্যান, ইয়ামান থেকে আব্রাহা নাকি হাতি বাহিনী আসতেছে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, আমরা কি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব নি? নবীজির দাদা ডাক দিয়া বললেন, না না, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন নাই, কারণ বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর রক্ষা করবেন আল্লাহ। বরং তোমরা যার যার স্থানে নিরাপদ আশ্রয় গ্রহণ করো। আব্রাহা হাতি বাহিনী নিয়ে রওনা হয়। যাইতে যাইতে মক্কার অদূরে মুহাসসার নামক স্থানে তাবু গাড়ে। খবর নিয়ে দেখে মক্কার কোন মানুষ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে নাই। ব্যাপারটা কি? খবর পাঠাইলাম, মক্কার মানুষ কি বাইতুল্লাহ রক্ষা করবে না? যাও যাও দেখো মক্কার অবস্থা কি। খবর নিয়ে দেখে মক্কা জনশূন্য এলাকা হয়ে গেছে। মানুষের যত উট ছিল সমস্ত উটগুলো এই সুযোগে আব্রাহার বাহিনীরা মুহাসসার নামক তাবুর মধ্যে নিয়ে আসে, যার মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। আব্রাহা প্রতিনিধিদের দল পাঠায় নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে, এ আব্দুল মুত্তালিব, আপনাকে ইয়ামানের অধিপতি আব্রাহা খবর দিয়া পাঠাইছে নবীজির দাদা কয়েকজন লোক নিয়ে আব্রাহা তাবুর মধ্যে রওনা হয়। আগেই বলেছি আব্রাহা ছিল বড় বেয়াদব, বড় শৃঙ্খল, কোনদিন মানুষকে সম্মান জানায় নাই, কোনদিন মানুষের প্রতি ভালো আচরণ দেখায় নাই। কিন্তু নবীজির দাদা বলে কথা, রহমতে আলমের দাদা, পাওয়ার আছে না নাই? জোরে বলেন। ছেলে যদি দারোগা হয়, ছেলের বাবার ভাব ছেলের চাইতে বেশি বেড়ে যায়, ঠিক কি না? ছেলের বউর ভাব আরো বেশি। নবীজির দাদা যখন মুহাসসার এলাকার মধ্যে পৌঁছলেন, তাবুর কাছাকাছি গেছেন, দূর থেকে নবীজির দাদাকে দেখা যায়। আব্রাহার সমস্ত বাহিনীগুলো সম্মানে দাঁড়ায়, তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আব্রাহাও চেয়ারটা ছেড়ে দিছে। আব্রাহা নবীজির দাদাকে আসতে দেখে চেয়ারটা ছেড়ে দাঁড়িয়ে গেছে। নবীজির দাদাকে সিংহাসনের মধ্যে বসাইয়া আব্রাহা নিজে নবীর দাদার সামনে হাঁটু গেড়ে বসে গেছে নত মস্তকে। এ মুসলমান, আল্লাহ তাকে সম্মান দেন, দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে পারে না। আল্লাহ তাকে মর্যাদা দিবেন, দুনিয়ার কোন মানুষ তাকে মর্যাদা করতে পারে না। তবে আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে ইজ্জত দিতে পারবে না। এজন্য আল্লাহ যাকে সম্মানিত করেন তার বিরোধিতা করিও না, ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ যাকে মর্যাদা দেন তাকে অমর্যাদা করার অপচেষ্টায় লিপ্ত হইবা না। যদি তোমার চেষ্টাটা ব্যর্থ হয়, তুমি দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হইবা, পরকালেও লাঞ্ছনার শিকার হইবা। সম্মান দেওয়ার মালিককে, আর যারা বলেন সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস আসেনি? সবার আছে? কয় কি? তাহলে হারামিন ব্যাংকে কেন যান? ঠাসা ব্যাংকে কেন যান? এনজিওদের কাছে গিয়ে কেন ধর্ণা ধরেন? কেন লোন নন? কেন সুদ খান? ও মুসলমান, ও চাকরিজীবীরা কেন ঘুষ খাও? বুঝা গেল তুমি রিজিকের মালিক আল্লাহকে মানতে পারো না। এ মুসলমান, হারামের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। হারামে আরাম নাই, হালালের মধ্যে বরকত আর আরাম। সমাজে গরু বেশি দেখা যায় না, কুকুর বেশি দেখা যায়? জোরে বলেন। গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর বাচ্চা দেয় কয়টা? কুকুর জব হয় কয়টা? গরু জব হয় কয়টা?
লক্ষ লক্ষ গরু জব হয়, বাচ্চা দিল একটা, কুকুর একটাও জব হয় না, বাচ্চা দিল একটা। এরপরেও গরুর সংখ্যা কেন বেশি দেখা যায় জানো? একটাই কারণ, গরু হালাল, হালালে বরকত। ইমাম সাহেব চাকরি করে মাদ্রাসায়, চাকরি করে মাদ্রাসার হুজুর ইমাম সাহেব বেতন পায় 3000, 5000, সর্বোচ্চ 10,000। সালাম দিবেন, ইমাম সাহেব কেমন আছেন? হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এলাকার মাদ্রাসা চাকরি করে বেতন পায় 20,000, ঘুষ খায় 80,000। কত হইছে? সালাম দিবেন, মিয়া ভাই কেমন আছেন? কয় ভালো নাই। ভালো থাকবা কেমনে? হারামে আরাম নাই। হারামে কি নাই? মজা আর বরকত কিসে? জোরে বলেন। হালাল খাবেন না হারাম খাবেন? হালাল খাবেন না হারাম খাবেন? হালাল খাবেন না হারাম খাবেন? সুদ ছাড়া লাগবে, ঘুষ ছাড়া লাগবে, লোন আনা যাবে না। বিল্ডিং এর মালিক গো, যারা এই বিল্ডিং এর মালিক হয় সুদের দিকে তারা বেশি ধাবিত হয়। কারণ একতলা বানাইছে, এখন ব্যাংকওয়ালারাও পিছনে পিছনে ঘোরে, আর একটা তালা বানাও, লোন লই আর একটা তালা বানাও, লোন নিয়ে আর একটা তালা বানায়। ও মুসলমান, দুধের মধ্যে যদি 1 ফোঁটা প্রসাব করে আর লাগেনি? কথা কয় না? দরকার নাই, তোমার দরকার নাই। একতলাতে একতলা নিয়ে সন্তুষ্ট থাকো রে মুসলমান। যদি সন্তুষ্ট না থাকতে পারে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করে, তোমার মতো দৈনিক মাছ গোস্ত তো পায় না। এরপর সে যদি দুনিয়ার মধ্যে বসবাস করতে পারে, সংসার করতে পারে, বন্ধু বান্ধব নিয়ে চলতে পারে, তুমি কেন পারো না? যদি দেখো তুমি সন্তুষ্ট হইতে পারো না, তার দিকে তাকাও, সন্তুষ্ট আশা করি হইতে পারবা। এরপরেও যদি না পারো, তাহলে তুমি নিজেরটা নিয়ে হিসাব করো, তুমি একটা পশু হয়ে গেছো। রাগ করেন না তো? মূল সমস্যা, মানুষের আশা মতে শেষ হয় না। রিক্সা চালায়, আল্লাহ গো একটা সিএনজি দরকার, রিক্সা দেওয়া হয় না। আল্লাহ কয় যা দিলাম। শুধুমাত্র আল্লাহরই আশা নাই, একটাই আশা। কি আশা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহর একটাই আশা, বান্দা তুই সম্পদ কামাই করবি, আমি আল্লাহ সম্পদ চাই না। এ বান্দা, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হবি, আমি তাও চাই না। আমি চাই তুই আমার গোলামি কর। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোর যা দরকার আমি আল্লাহ দিলাম। এ বান্দা, তোর চাহিদা পূরণ করা দরকার আমি আল্লাহ দিলাম। ও বান্দা, সারাদিন পরিশ্রম করো, আমি আল্লাহ তোর বিশ্রামের জন্য রাত্র বানা দিলাম। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যায় না আমাকে। লা তাখুযুহু, ঘুম তন্দ্রা কোনটাই ধরতে পারে না। ঘুমাইতো না, ঘুমাই না, আমার ধারে কাছেই আসতে পারে না। ও মুসলমান ইমানদার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কোন জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেই নাই, কোন জন্মদাতার থেকে জন্ম নেই নেই। আমি আল্লাহ দুনিয়ার সমস্ত দোষের থেকে মুক্ত। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সাথে কোন তুলনা চলে না। চলে নাকি? জোরে বলেন। ও মুসলমান, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ ওয়া মুতাফাক্কি, আল্লাহর দুনিয়াবি কোনো চাহিদা নাই, বান্দার থেকে অন্য কোনো চাহিদা নাই। এ বান্দা, তোর আশা বিশ্বাস হয় না, তোর আশা তুই বারবার বলো আল্লাহ দরখাস্ত করো, আমি আল্লাহ তোর আশা পূরণ করতেছি। আল্লাহ রিকশা হয় না, একটা সিএনজি দরকার, আল্লাহ কয় যা দিলাম। সিএনজি চালায় গো আল্লাহ, কামাই রোজগার তো ভালোই হইতেছে, এবার একটা প্রাইভেট কার দরকার, যা দিলাম। এখনো আশা শেষ হয়নি। আল্লাহ প্রাইভেট দিছ, এখন একটা মাইক্রো দরকার, আল্লাহ কয় যা দিলাম। আশা এখনো শেষ হয়নি। আল্লাহ একটা চেয়ার কোচ দরকার, আল্লাহ কয় যা দিলাম। এবার টাকা পয়সা মোটমাট ভালোই হয়ে গেছে, কয় আল্লাহ এবার একটা 3 তলা বিল্ডিং করা দরকার, আল্লাহ কয় যা সেটাও দিলাম। 3 তলা বিল্ডিং হয়ে গেছে, এখনো আশা শেষ হয় নাই। আল্লাহ গো এবার একটু মেম্বার হওয়া দরকার, কয় যা মেম্বারি দিয়ে দিলাম। ও মুসলমান ইমানদার,
আর এই সমস্ত মেম্বার চেয়ারম্যানদের কারণেই তো দেশটা গল্লা যাইতেছে, কথা কয় না? এই মুসলমান একটু ইমাম সাহেব ওলামায়ে কেরামদেরকে বলতে চাই, ওয়াজ কি খালি সাধারণ লোকে নেই, কথা কয় না? মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম মুদাররিস, শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজ পড়ানো, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করানোটাই কিন্তু আপনার আমার দায়িত্ব শেষ হয় নাই, কথা কয় না? এলাকার মধ্যে একটা সন্ত্রাস ডাকাতি করে, চুরি করে, টেন্ডারবাজি করে, কিন্তু নির্বাচনের সময় সেই তো পাস করে। তুমি নির্বাচনে দাঁড়াইলে একটা ভোটও কেন পাও না রে মুসলমান? তোমার পিছনে এত মানুষ নামাজ পড়ে, তুমি রুকুতে যাও, 1000 মানুষ তোমার সাথে রুকুতে যায়, কিন্তু যেই লোকগুলো তোমার সাথে রুকুতে যায় ভোটের সময় তুমি দাঁড়াইলে তারা ভোট দিবে না। কারণ কি জানো রে মুসলমান? যেই সন্ত্রাসী লোকটা আছে, একজন মানুষ মারা গেছে, এলাকায় একটা মানুষ মারা গেছে, ইমাম সাহেবের দায়িত্ব শোক সংবাদ শেষ, কাফন দাফন হয়ে গেছে, গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, ইমাম সাহেব গিয়া 4টা তাকবীর দিয়া জানাজা পড়ায় ঘরে গিয়া খতম করে, দায়িত্ব শেষ। না না, আর সন্ত্রাসী কি করে জানো? যখনই মরার খবর পায়, বাঁশ কাটে, কোমরে গামছা বাঁধে, হাতের মধ্যে কোদাল নেয়, খুমতা নেয়, কবর খনন করে, কবরে রাইখা মুদ্দারের আত্মীয় স্বজনকে ডাকে, কি দরকার, কে কত টাকা পাবে, তোমার বাবার কাছে কত টাকা পাবে, তোমার ভাই কত টাকা ঋণ হয়ে গেছে, আমার সহযোগিতা লাগলে বইল। নির্বাচনের সময় ওই মৃত্যুর আত্মীয় স্বজন সন্ত্রাসীর এই ভোটে সিল মারে, আর আস্তে আস্তে সমাজটা গল্লায় চইলা যায়, ঠিক কিনা? সমাজ পরিচালনার দায়িত্বে তোমাদের আসতে হবে, কারণ সমাজ পরিচালনার দায়িত্বে ওলামায়ে কেরাম টুপিওয়ালা যদি না আসে, তাহলে আর সোনালী যুগ রচিত হবে না। সোনালী যুগ যদি রচিত করতে চাও, টুপিওয়ালার হাতে ক্ষমতা দাও, টুপিওয়ালা ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়। ও মুসলমান ইমানদার, এখন যদি আমার মতো টুপিওয়ালা নির্বাচনে দাঁড়ায়, আমার মতো টুপিওয়ালা মেম্বার চেয়ারম্যান হইতে চায়, আফসোস আফসোস, বড় দুঃখ, বড় লজ্জাও লাগে। আমার মতো আর একদল টুপিওয়ালা আমার বিরুদ্ধে ফতুয়া দেয়, অথচ যেই এলাকার মধ্যে ও মুসলমান ইমানদার উলামায়ে কেরাম নেতৃত্বের মধ্যে থাকবে, ও মুসলমান ইমানদার, ওই এলাকার মধ্যে চুরি কম হবে, ওই এলাকার মধ্যে বেইনসাফি কম হবে, ওই এলাকার মধ্যে মা বোনদের ইজ্জত হানি কম হবে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন, সেনাপতি ছিলেন, সমাজ পরিচালক ছিলেন, সবচেয়ে বড় সামাজিক ছিলেন, সবচেয়ে বড় সাংসারিক ছিলেন, নবীজি কৌতুক করতেন, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, তবে নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে চাই, উলামায়ে কেরামকে সাধারণ মানুষেরও প্রাধান্য দিতে হবে। ও মুসলমান, মনে করেন না আপনি বুঝি একটা জবাব পাওয়া গেছেন, না না। ও মুসলমান, উলামায়ে কেরাম ইমাম সাহেব আপনাকে নামাজ পড়ায়, ইমাম সাহেব রুকুর মধ্যে যায়, আপনিও ইমাম সাহেবের সাথে রুকুতে চলে গেলেন, ওই ইমাম সাহেবকে নামাজের মধ্যে মানতে পারলেন, কেন সমাজ পরিচালনায় ইমামকে মানেন না? বরং দেখা যায় যদি ইমাম সাহেব কোনো কথা বলে, একজন মুসলিম ডাক দিয়ে বলে, হুজুর আপনার চেয়ে আমরা ভালো বুঝি। তুমি কচু বুঝো, কি মনে করছো ইমাম সাহেবের কি বুদ্ধি নেই? না, ইমাম সাহেব ভদ্র মানুষ বিদায় তোমাদের এই মাখামাখির মধ্যে আসে না, বরং ইমাম সাহেব যদি সমাজ পরিচালনা করে, তোমার তথাকথিত বুদ্ধিজীবীরা ইমাম সাহেবের পায়ের কাছে পড়ে থাকবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदाबाश, बगर कारे के बाशी बा खुदा बाश, सृष्टि दुनिया आज खुदा गाफिल बुदार, नया तमाशा नुकरा हो पर जिंदसान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो, जगह जी लगन के दुनिया ने आए, ये इबरत की जगह तमाशा नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है। ও মুসলমান, দুনিয়ার মায়ায় পড়ে গেলাম, অথচ দুনিয়া টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না, দুনিয়া টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না, দুনিয়া টাকা পয়সা মানুষকে বাঁচাইও রাখতে পারে না। ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়া টাকা পয়সা যদি মানুষকে বাঁচায় রাখতে পারত, শান্তি দিতে পারত, ও মুসলমান, দুনিয়া যদি মানুষকে খাওয়াইতে পারত, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের 1 নম্বর ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। ও মুসলমান, দেখতে যদি চাও, প্রমাণ যদি চাও, ঢাকার রামপুরা বনশ্রী আফতাবনগরে যাও, হাজার হাজার কোটি টাকার মালিক, একক মালিক হলো জহুরুল হক। মুসলমান, এই জহুরুল হক মারা যাওয়ার 6 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন। জহুরুল হক মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। ও মুসলমান, বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, টাকা পয়সার মালিক দেখা যায়। আপনার বাড়িতে দাওয়াত দিবেন, এসেই বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, মিষ্টি খাই না। আছে না নাই? প্রশ্ন করেন, ও বড় লোক কেন খাইতে পারো না? তোমার তো টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, সম্পদের অভাব নাই, একটু উন্নত চিকিৎসা করো, তোমার বিবির পরিধানের মধ্যে দামি দামি পোশাক পরাও, তোমার সন্তানের পরিধানের মধ্যে দামি দামি পোশাক, স্বর্ণের গহনা, একটু উন্নত চিকিৎসা করাইয়া বিদেশের মধ্যে যাইয়া মুখের মধ্যে রুচি বাড়াও। ওই বড় লোক জবাব দিবে না, টাকা পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, টাকা পয়সা দিয়ে বাঘের চক্ষুও মিলে, কিন্তু মুখের রুচি বাড়ানো যায় না। প্রমাণ করা গেছে টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না রে মুসলমান। শান্তি কাকে বলে? 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানেও বহু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেখা যায়, বড় শিল্পপতি দেখা যায়, সালাম দিবেন, মিয়া ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে ভালো নাই। সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের যত কর্মচারী কর্মকর্তা সব চোর ডাকাত, 2 নাম্বার বাটপার। শিল্পপতি যতই যা হোক, তোমার চেয়ে তো বেশি শান্তি কেউ পাওয়ার কথা নয়। কারণ তুমি এসির মধ্যে ঘোরো, এসির মধ্যে ঘুমাও, এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমাও, এসি গাড়ির মধ্যে চলাফেরা করো, তোমার জুতা পলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে, তোমার চেয়ে তো শান্তির কেউ বেশি পাওয়ার কথা নয়। ওই শিল্পপতি জবাব দিবে, ভাই এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া যায় না। ও মুসলমান, তোমার হয়ে গেছে টাকা পয়সা মানুষকে শান্তিও দিতে পারে না। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরে যদি খবর নেওয়া হয়, খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুরদা। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনি হাসলি গো, আগার কৃষ্ণর তো বাঁচা হো, के दाना खाक में मिलकर गुले गुजर होता है। बड़ बड़ाई करले दिले रहमत আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা
ইশারায়, নির্বুধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জাল সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। ওলামায়ে কেরামের নেতৃত্ব মানতে হবে। আপনার একটা সালিশি ব্যবস্থা দরকার। চেয়ারম্যান মেম্বার অস্বীকার করতেছি না, আপনি চেয়ারম্যানকে বলবেন আমার বিচারটা করা দরকার, সাথে যেন আমার পাশের মাদ্রাসার মুহতামিম থাকে। কারণ আপনি যদি বেইনসাফি করেন, আমার মুহতামিম সাহেব বেইনসাফি করবেন না। যদি মনে করো তোমারই বুদ্ধি টুপিওয়ালার বুদ্ধি নাই, না না, বরং উল্টা উল্টা, জ্ঞানীর জ্ঞান যেখানে শেষ, বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ, টুপিওয়ালার জ্ঞান আর বুদ্ধি সেখান দিয়ে কেবল শুরু হয়। বরং বুদ্ধিমানের বুদ্ধি, বুদ্ধিওয়ালার বুদ্ধি, বৈজ্ঞানিকের বিজ্ঞান, সব টুপিওয়ালার থেকে ধার করা বুদ্ধি আর বিজ্ঞান। ও মুসলমান, মন গড়া কিছু বললে হবে না। মন গড়া কথার এ জমানায় কোনো ভাত নাই, ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ কি বলেন। ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা কথাটা কার কথা? আরো জোরে বলেন, কথাটা কার কথা? ও পয়গম্বর, আপনি জানা দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। ও মুসলমান, এই জানা না জানা, কোন না জানা কোন জানা আল্লাহ ব্যবধান করছেন। একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ার নয়, এই পার্থক্য এই আয়াত দিয়ে আল্লাহ বুঝান নাই। একজন ডাক্তার আর একজন ডাক্তার নয়, এই পার্থক্য আল্লাহ বুঝান নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, এই পার্থক্য একমাত্র ইলমের সাথে জড়িত, ইলমে নববী। ও মুসলমান, যাদের মধ্যে কোরআনের ইলম আছে, যাদের মধ্যে সুন্নতের ইলম আছে, আর যাদের মধ্যে নাই, তারা জীবনেও এক হবে না। আমার কথা যদি পছন্দ না হয়, যদি মেজাজটা গরম হয়, আমার উপরে রাগ করে লাভ নাই। হাতের মধ্যে লাল কলম নিয়া এই কোরআনের আয়াতটা কেটে দেন, ঝামেলা মুক্ত। তো আমার জবান বন্ধ করে লাভ কি? আমারটা বন্ধ করবেন, আমার মতো হাজার জনে আবার বলবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আর যদি চিন্তা করো না একসাথেই বন্ধ করে দিবা, কোরআনটা পারলে বন্ধ করে দাও, সম্ভব? আওয়ামী লীগওয়ালারা স্লোগান দেয় এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপিওয়ালারাও স্লোগান দেয় এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে ঘরে। তাহলে ওলামায়ে কেরাম কি জঙ্গলে জঙ্গলে নাকি? সারা বিশ্বের ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা স্লোগান দিয়ে যায়, এক আলেম, এক মুফতি, এক মুহাদ্দিস, এক মুফাসসির, এক খতিব, এক মুহতামিম, এক ওয়াইজ লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াইজ আলেম, মুফতি, মুহাদ্দিস আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিবে। বিশ্বাস হয় তো? জোরে বলেন। ওলামায়ে কেরামের কথা যদি তোমার পছন্দ না হয়, তাহলে তোমার আওলাদ পর্যন্ত তুমি একটা ওসিয়ত করে যাও, হে আমার আওলাদ পর্যন্ত ওয়ারিস বৃন্দ, আমি মারা যাই কোন দিন জানা নাই। এই ক্ষমতা তার কাছে নাই, এই জন্য এটা বলতে বাধ্য হয়, নাইলে এটাও কইতো আমি মরবো না, কার বাপের ক্ষমতা আছে আমাকে মারবে। কি গন? এইটা শুধু ক্ষমতা নাই বিদায় বলে না, নাইলে অনেক কিছু তো বইলে বলে। রাগ করেন নাকি? যদি আপনার ওলামায়ে কেরাম পছন্দ না হয়, ওলামায়ে কেরামকে আপনার ভালো না লাগে, ওলামায়ে কেরাম আপনার চোখের শুল হয়, তাহলে আপনার আত্মীয় স্বজন আওলাদ পর্যন্ত থেকে আপনি ওসিয়ত করে যান, টুপিওয়ালা আমি পছন্দ করি না, ওলামায়ে কেরাম আমার ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ দেখলে আমার শরীর জ্বলে, অতএব আমি মারা যাওয়ার পর টুপিওয়ালা দিয়ে জানাজা দেওয়াইব না, তুচ্ছার মতো রাস্তার মাঝে ভালো রাখবা। মুসলমান, যদি মনে করো না ওলামায়ে কেরাম দিয়ে জানাজা পড়াতে হবে, তাহলে ওলামায়ে কেরাম যেভাবে বলে সেটা মানতে হবে।
ঠিক কিনা? যদি এক আলেমের কথা তোমার পছন্দ না হয়, যে না এই কথাটা মনে হয় এরকম না, তখন আর এক আলেম দিয়ে তুমি যাচাই করো। ঠিক কিনা বলুন? সিন্নি খাইলা কারি ছিলা মোল্লা চিনলা না? আরে হুজুর আছে বিদায় দুনিয়া আছে, দুনিয়া আছে বিদায় তুমি আছো। হুজুর থাকবে না, দুনিয়াও থাকবে না, দুনিয়াও থাকবে না, তুমিও থাকবে না। ঠিক কিনা বলুন? গর্তের পিপিলিকা, পানির মাছ, রাস্তার দুই ধারের গাছ, মাদ্রাসা, তলেবুল ইলম হুজুরদের জন্য দোয়া করে। কেন? পিপিলিকা জানে হুজুররা যতদিন আছে দুনিয়া ততদিন আছে, আর দুনিয়া থাকলে আমি পিপিরা থাকতে পারবো। কিন্তু মানুষ শ্রেষ্ঠ বুদ্ধিমান হইয়াও সেটা বুঝতে পারে না, কারণ আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দান করছেন একমাত্র মানুষকে, না ফিরিস্তা না জানোয়ার। পরিপূর্ণ জ্ঞান কাদেরকে দান করছেন? মানুষকে। পরিপূর্ণ জ্ঞান পাওয়ার পরেও যদি মানুষ জ্ঞান ঠিকভাবে না খাটাইতে পারে, আপনি বলবেন হুজুর আমি তো বুঝি না। হুজুররা কতজন কত দিকে অনেক সময় প্রশ্ন করে, হুজুর আপনাদের মধ্যেই তো দলের অভাব নাই, আমি যাবো কই? আমি কি আপনি সোজা জাহান্নামে যান? এটা কেমন কথা বললেন? তো আপনি এত হুজুরের মধ্যে কি একটাও হক নাই? সেটা যদি আপনি চিনতে নাই পারেন তো জাহান্নাম ছাড়া আপনি কোথায় যাবেন? আপনি কোনটা ঘি কোনটা ডালডা ভালো করে চিনেন, কোনটা 1 নম্বর সয়াবিন কোনটা 2 নম্বর সয়াবিন খুব ভালো করে চিনেন। কথা বলেন। 500 টাকার নোট কোনটা নকল আর কোনটা আসল খুব ভালো করে চিনেন। 1000 টাকার নোটটা যখন পকেটে নিবেন তার আগে কয়েকবার উল্টায় পাল্টায় দেখেন ভেজাল না আসল, নকল না অরিজিনাল। তাহলে ইসলাম মানার ক্ষেত্রে এটা আপনি উল্টায় পাল্টায় দেখতে পারেন না? সে সত্যি আপনার কাছে নাই। যদি এই শক্তি আপনার কাছে না থাকে, আছে, কিন্তু আপনি যদি সেই শক্তি ব্যবহার না করেন তো জাহান্নাম ছাড়া কোথায় যাবেন বলেন? কথা বলে না। সব চিল্লা ইসলাম এত সুন্দরভাবে শিখায় দেওয়ার পরেও, নিদর্শন দেওয়ার পরেও তুমি যদি নাচেন আর ভান করো তো জাহান্নাম তো প্রস্তুত আছে, চিন্তা করি না। ঠিক কিনা ধরে বলেন? ও মুসলমান ইমানদার, গতকালকে বলছি কারা হক কোরা বাতিল চেনার জন্য বলছি কিনা? গতকাল বলছিলাম, আজকে আর বলবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজির দাদা যখন তাঁবুর মধ্যে ঢুকছেন, স্মরণ আছে তো? আব্রাহা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেছে, নবীজির দাদাকে বসাইয়া আব্রাহা সামনে হাঁটু করে বসে ডাক দিছে, ও কওমের চেয়ারম্যান, আপনারা কেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন না? নবীজির দাদা আব্রাহার প্রশ্নের উত্তর না দিয়ে ডাক দিছে, রে নাফরমান, আমরা শহরের মধ্যে অবস্থান না করায় এই সুযোগ আমাদের উটগুলো গ্রেফতার করে আনছো, আমাদের উটগুলো নিয়ে আসছ, বল উটগুলো কোথায়? উটগুলো ছেড়ে দে, আমরা চলে যাব। তোর সাথে প্রীতির আলাপ করতে আসি নাই, তোর সাথে নাস্তা পানি খাওয়ার জন্য আসি নাই, আমাদের উটগুলো ছেড়ে দে, আমরা চলে যাব। আব্রাহা বড় অবাক হয়, ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আমি বড় অবাক হয়ে গেলাম। আপনাদের বাইতুল্লাহ আপনাদের হৃদয়ের স্পন্দন, আপনাদের জোরে বলেন, আর জোরে বলেন। শুধু কি মক্কার বাইতুল্লাহ না, আপনার বাড়ির মসজিদও? জোরে বলেন। ও মুসলমান, মসজিদ তো প্রত্যেকটা মানুষের হৃদয় জায়গা। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে নামাজের আজান শুনলে কেন নামাজে যাও না? আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, আলেমদের কথা শুনেও আমল কেন করো না?
আলেমদের কথা শুনেও আমল কেন করো না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা হবে মাটির বিছানা। ও মুসলমান ইমানদার, মসজিদের মোহাব্বত অন্তরে ঢুকাবেন না, সিনা আমার মোহাব্বত। সবাই বলেন না যে এ মুসলমান নামাজ লাগবে কি লাগবে না? قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. ومسلمان جنة চায় এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা? এই মুসলমান জান্নাত কেমনে পাইবা জানো? জান্নাত তো জোর করে পাওয়া যাবে না। আজকে দুনিয়ার মধ্যে অনেক কিছু জোর করে পাও, টাকার জোরে আদায় করো, ক্ষমতার জোরে আদায় করো, বংশের জোরে আদায় করো, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত কিন্তু সহজ নয়। জান্নাত কিন্তু সহজ নয়। জান্নাত যদি পাইতে চাও রে মুসলমান, জান্নাতের দরজার মধ্যে বড় বড় তালা ঝুলানো আছে। এই তালা কিন্তু চাবি তোমার কাছে নাই। এই তালার চাবি দুনিয়ার কোন মানুষের কাছে গেলে পাওয়া যায় না, কোন তালার চাবি বানানোওয়ালার কাছে গেলেও পাওয়া যায় না, কোটি টাকা ঘুষ দিলেও তালার চাবি পাওয়া যাবে না। তালার চাবি কেমনে পাইবা জানো রে মুসলমান? আসসালাতু মিফতাহুল জান্নাহ। যদি চাবি পাইতে চাও ঠিকভাবে নামাজ আদায় করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সর্বপ্রথম সদরে মুদাররিসিন, একজন মাযদুব হালের বড় আল্লাহ ওয়ালা ছিলেন। বেশিরভাগ সময় আল্লাহর সাথে প্রেমে মগ্ন থাকতেন। একদিন রাতে আল্লাহর ওলি কি যেন মনে করে এমনি বারবার বলতেছেন, আল্লাহ আমাকে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। এই টাকা চাইতে চাইতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে দেখেন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সর্বপ্রথম সদরে মুদাররিসিন, একজন মাযদুব হালের বড় আল্লাহ ওয়ালা ছিলেন। বেশিরভাগ সময় আল্লাহর সাথে প্রেমে মগ্ন থাকতেন। একদিন রাতে আল্লাহর ওলি কি যেন মনে করে এমনি বারবার বলতেছেন, আল্লাহ আমাকে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। এই টাকা চাইতে চাইতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে দেখেন বিশাল একটা বাগান, সুন্দর একটা বাড়ি। এত সুন্দর বাড়ি, এমন বাড়ি পৃথিবীর মধ্যে আর কেউ দেখে নাই। হাজার হাজার প্রহরী দেখা যায়। যখন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে ঢুকলেন, সবাই স্বাগতম জানাইতেছেন। নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ভাইরা এই বাড়িটা ঘুরে ঘুরে দেখতে পারবো কিনা? বলে হ্যাঁ দেখতে পারবেন। বলে এই বাড়িটা কার? বলে বাড়িটা আপনার। ওই বাড়িটা একটু দেখবো। কয় দেখেন। গিয়া সামনের মূল ফটকে দেখেন একটা ইটা নাই। এত সুন্দর বাড়ি, এত সাজানো গোছানো, যদি সামনে দিয়ে একটা ইট না থাকে ভালো দেখা যায়নি। জোরে বলেন। একটা মানুষের চেহারা খুব সুন্দর, সবকিছু সুন্দর, দাঁতগুলো সুন্দর, কিন্তু একটা দাঁত নাই, ভালো লাগেনি সামনে দিয়ে। যাদের দাঁত নাই মাইন্ড করেন না, বুঝানোর জন্য বললাম। ও মুসলমান, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি প্রহরীদেরকে বললেন, ও ভাই এত সুন্দর বাড়ির মধ্যে একটা ইটা নাই কেন? প্রহরী জবাব দিয়া বলে, হে আল্লাহর গোলাম, এই মালিক যিনি তার নাম ইয়াকুব নানুতুবি, দেওবন্দের একজন শিক্ষক। এই বাড়িটার দাম তিনি আজ রাতে আল্লাহর দরবারে 3 লক্ষ টাকা পাইছেন। দুনিয়ার মধ্যে যারা সম্পদ চায় আল্লাহ সম্পদ দেন, তবে পরকালের জান্নাত বিক্রি করে দেন, জান্নাতের বিনিময়ে দুনিয়া দিয়ে দেন।
যারা দুনিয়া চায় জান্নাত পায় না, জান্নাত যারা চায় দুনিয়া পায় না। এজন্য দেখবেন যারা আল্লাহওয়ালা বেশিরভাগ কিন্তু দুনিয়ার জৌলস তাদের মধ্যে কম। কথা কয় না? ও মুসলমান নামদার আল্লাহর গোলাম, নানুতুবিকে রব ডাক দেয়া বলেন, প্রহরী ডাক দেয়া বলেন, ও আল্লাহর গোলাম, এই বাড়ির মালিক ইয়াকুব নানুতুবি তিনি আল্লাহর দরবারে 3 লক্ষ টাকা চাইছেন। জান্নাতের মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসের দাম 3 লক্ষ, প্রত্যেকটার দাম অমূল্য, কোন টাকা দিয়ে কেনা যায়। এই জান্নাতের এই বাড়ির একটা ইট এত দাম, এত দাম। দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, জান্নাতের দেয়ালের একটা ইটের টাকা জোগাড় হবে না। এ আল্লাহর গোলাম, যেহেতু এর চেয়ে কম মূল্যের আর কিচ্ছু নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3 লক্ষ টাকা ব্যবস্থা করছেন এই একটা ইটের বিনিময়। ঘুমটা ভেঙে গেছে, এবার আল্লাহর দরবারে নাজারি করে আর কান্দার বলে, আল্লাহ আমার ইটটা ফিরে দাও, আমার টাকার দরকার নাই। ও মাবুদ গো, দুনিয়ার সব যদি নিয়ে নাও নাও, আল্লাহ কোনো আপত্তি নাই, আপত্তি নাই। মাবুদ গো, জান্নাতের ইটটা ফিরে দাও, আমি দুনিয়ার কিচ্ছু চাই না রে আল্লাহ, দুনিয়ার কিচ্ছু চাই না। আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে আবার ঘুমায় গেছেন। এবার গিয়া দেখেন ইটটা আর আগের মতো ওখানে ফাঁকা নয়, সুন্দর করে লাগানো আছে। বাড়িটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আউলিয়ারা কারে কবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশকারা মিল্লাত মযহব খুদাস্ত। ও মুসলমান ইমানদার, নামাজ পড়া লাগবে কিনা? জোরে বলেন, আর জোরে বলেন। বাইতুল্লাহ কার ঘর? আব্রাহা ডাক দেয়া, ও কওমের চেয়ারম্যান, আপনাদের হৃদয়ের স্পন্দন, আপনাদের কাবা ঘর আমি ভেঙে দিব। দেখেন তো হাজার হাজার হাতি বাহিনী দাঁড়িয়েছে, একবারও আপনাদের ঘর রক্ষার জন্য আবেদন করলেন না, হামলা যাতে না করি তারা আবেদন করলেন না। কারণটা কি? নবীজির দাদা রাগ করে বললেন, হে বেয়াদব আহম্মদ, কাবার ঘর কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমরা। কাবার মালিক কে? এ বেয়াদব, কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমরা। আল্লাহর ঘর রক্ষা করবেন আল্লাহ, আমাদের উঠে চলে যাব। আব্রাহা উটগুলো ছেড়ে দিচ্ছে, নবীজির দাদা উট নিয়ে চলে যায়। সিদ্ধান্ত পাওয়া গেছে, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে অটল নড়ে নাই। আব্রাহা নবীজির দাদার সিদ্ধান্ত শোনার পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নাই। তারা যদি আমাদের সাথে যুদ্ধ নাও করে, বাইতুল্লাহ রক্ষার জন্য আন্দোলন নাও করে, আমরা বাইতুল্লাহ ভাঙবই ভাঙব। আমি আব্রাহা দমে যাওয়ার লোক না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে শক্তি প্রদর্শন করতে চায়, দমে যাইতে না চায়, আল্লাহর দমাইতে সমান লাগেনি। আর আল্লাহর দমাইতে সময় লাগেনি। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, উঁচা পাহাড়ের উপর উঠছে, স্মরণ আছে? নাম্বার ছাড়া দয়া করে কি নাম্বার দিবেন? 0 দেওয়ার মতো যোগ্যতাও তো আর নাই, 0 পাওয়ারও যোগ্যতা নাই। নাম্বার ছাড়া বেয়াকুব উঁচা পাহাড়ের উপর উঠছে আল্লাহকে মারার জন্য। কাকে মারবে? আল্লাহকে মারা যায়? হ্যাঁ, আল্লাহর মরণ আছে? আল্লাহ ঘুমান? আল্লাহ বুড়া? আল্লাহ যুবক? আল্লাহ কেমন কেউ জানে? আল্লাহ দুনিয়ার সব দস্তুরিন থেকে মুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা আল্লাহ
চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। আল্লাহর পরিচয় তো কালকে কিছুটা বলেছিলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে তীর নিক্ষেপ করছে আসমানের দিকে। আল্লাহ তো বড় হিকমতওয়ালা। আল্লাহ তাআলা নমরুদের তীরের মাথায় একটু রক্ত লাগাই দিয়েছেন। নমরুদ হাতে পাইয়া খুশি, মহা খুশি। রাষ্ট্রের মধ্যে দৌড়ায়, শহরের গলির মধ্যে দৌড়ায়, মানুষকে এলান করে জানায়, এ শহরের লোকজন, এখন থেকে আমি তোমাদের নতুন খোদা। আমার সামনে আঙুল উঁচু করে কথা বলবি না, আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবি না, আমার সামনে জোরে জোরে কথা বলবি না, মাত্র নতমস্তকে দাঁড়ায় থাকবি। আমি ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছি, এখন আমি তোদের অধিপতি। আনন্দ উদযাপন এখনো শেষ হয় নাই। ইতিমধ্যে একটা ল্যাংড়া মশা নাকের মধ্যে দিয়ে ঢুকে গেছে, হেডকোয়ার্টারে গিয়ে বসছে, আনন্দ চালাইতেছে। এমন সময় ল্যাংড়া মশা ল্যাংড়া পা দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মারছে, শট মারছে, মারে বাবারে বলে চিৎকার মারছে। দারোয়ান দৌড় দিছে, ও মহারাজ কি হইল, চিল্লা পাল্লা কেন করতেছেন, এত আনন্দ করলেন, হঠাৎ করে চিল্লানি কেন মারলেন? নমরুদ ডাক দিয়া বলে, বেশি কিছু না, নতুন খোদায়িত্ব পাইছি তো, এজন্য মনে হয় মাথাটা একটু বেশি ভারী হয়ে গেছে, তোর টিপ দে ঠিক হয়ে যাবে। টিপ দেয় দারোয়ান, কয় জোরে দে, মজা লাগে। জোরে দেয়, মজা লাগতেছে। এদিকে ল্যাংড়া মশা লাঠির জোর একটু বাড়ায় দিচ্ছে, আরো বেশি ব্যথা শুরু হয়ে গেছে। ও মুসলমান, সেই আল্লাহ আছেন না নাই? কি ব্যাপার, আরো জোরে দে, ব্যথা তো বাইরে গেছে, জোরে দে জোরে দে। দারোয়ান বলে, মহারাজ আর পারি না, এমন ব্যথা হয়ে গেছে, কথা হলে আবার ঘুষিবার। দারোয়ান মনে মনে চিন্তা করতেছে, সুযোগ পাইছি, হাত ছাড়া করবো না। মহারাজ জীবনে লাইতেনে কম লাইতাও নাই, ঘুষানে কম ঘুষাও নাই, আজকে যেহেতু সহজ সুযোগ পাইলাম, জুতা পিটা করে ছাড়ব। ঘুষে কতক্ষণ? মহারাজ আঙুলের ছাল উঠে গেছে, আর ঘুষিয়ে দিতে পারি না। কয় কি করবি? কয় জুতা লই। কয় কি কস? শেষ পর্যন্ত জুতা লবি? এটা মানিজ্যতের ব্যাপার আছে, দরজাটা বন্ধ কর। জুতা নিয়ে বাইরে আন শুরু করছে, ঘুরিয়া ঘুরিয়া বাইরে, মাথার কোন জায়গা যেন জুতার বরকত থেকে বাকি না থাকে। দারোয়ান মনে মনে চিন্তা করতেছে, আর কি করা যায়? ইতিমধ্যে নমরুদ ডাক দিতে, দারোয়ান পারি না, পারি না। জুতার আর অন্য কিছু লোক কি লোক, দেখ ধারে কাছে কি আছে, কিছুই নাই। কত কি পাইছি, কি হয়েছে, ঝাড়ু দেওয়া যায়, কত ঝাড়ু নিল। দারোয়ান দিয়া সদস্য খোদার মাথায় জুতার বাড়ি, খেলা টাকা। আর জোরে বলে না, খেলা টাকা। কত বড় ষড়যন্ত্র করবি, ভয় আছে, চিন্তা আছে, কেন নাই? সারে দুনিয়া হম খালেক উসমে কি নুকসান, सारे दुनिया को मखालिफ उसने ही नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, मल्लाहुल मौला ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর গোলাম হয়, আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায় দেয়। ও মুসলমান, আল্লাহর গোলাম। এবার ঝাড়ু দিয়া নমরুদের মাথার মধ্যে দারোয়ান বাইরায়। কিছুক্ষণ পর নমরুদ ডাক দেয়া বলে, দারোয়ান পারি না, পারি না, পারি না। যন্ত্রণা যে সহ্য হয় না, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কর। ও মহারাজ, চূড়ান্ত সিদ্ধান্ত কি? কয়েকটা মুগুর ল। দারোয়ান মুগুর নিয়ে একবারই জায়গার মধ্যে সংগঠিত খোদা চিৎপটান। কার সাথে পাল্লা দাও?
আল্লাহর ঘর ভাঙবে সাহস তো কম না। আল্লাহর ঘরের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার ছাড় হবে না, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে বললে কোনো ছাড় হবে না, রাসূলের আদর্শের বিরুদ্ধে বললে কোনো ছাড় হবে না, মুসলমানদের বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় হবে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে ছাড় হবে না, মসজিদের বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় হবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে ছাড় হবে না, টুপির বিরুদ্ধে কথা বললে ছাড় হবে না, পর্দার বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় হবে না, পাগড়ির বিরুদ্ধে কথা বললে কোনো ছাড় হবে না। একটা কথা পরিষ্কার ভাষায় জানায় দেন, রাষ্ট্রের মধ্যে বিদ্যুৎ থাকবে না, আমরা কোনো আন্দোলন করবো না। চাউলের দাম 200 টাকা হবে, পারলে খাবো, না হয় না খেয়ে থাকবো। হুজুরদের না খেয়ে থাকার অভ্যাস আছে, হুজুররা না খেয়ে থাকবে তবুও চুরি করবে না। আরে দেশপ্রেমিক যদি থাকে তো হুজুররাই আছে, কথা কয় না? পরিষ্কার কথা। চাউলের দাম 200 টাকা হবে, পারলে খাবো, না হয় না খেয়ে থাকবো। বিদ্যুৎ থাকবে না, মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করবো। রাস্তাঘাট ভালো থাকবে না, গাড়ি না চললে হেঁটে আমরা চলবো। 5-10 মাইল হেঁটে ক্লাস করার মতো, মসজিদে নামাজ পড়ার মতো অভিজ্ঞতা ওলামায়ে কেরামের আছে, ঠিক কিনা ধরে বলেন? আমরা সরকারের বিরুদ্ধে যাব না, বিরোধী দলের বিরুদ্ধে যাব না, কিন্তু যখনই কেউ ইসলামের বিরুদ্ধে আঙুল তুলবে তার গিজরাত ভেঙে দিব। বাংলার জমিনে এটা মুসলমানের দেশ, 92% মুসলমান বসবাস করে বাংলার জমিনে। আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন, ওলামায়ে কেরামের বদ্ধভূমিতে পরিণত হয়েছে বাংলার জমিন। মসজিদের রাজধানী বলা হয় বাংলার জমিনকে। কোরআনের আওয়াজে এখনো মুখরিত লক্ষ কোটি মুসলমান। 5 ওয়াক্ত মসজিদের আযানের আওয়াজে লক্ষ কোটি মুসলিম নারী পুরুষ মুখরিত হয়। সকাল সন্ধ্যা জিকিরের আওয়াজে মুসলমানের অন্তরে প্রশান্তি লাভ করে। সেই বাংলার জমিনে মুসলমানদের কথা চলবে, ইসলামের কথা চলবে, কোরআনের কথা চলবে, রাসূলের কথা চলবে, অন্য কথা আমরা শুনতে চাই না। ভয় করব কাকে? আরো জোরে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহকে ছাড়া কাউকে ভালোবাসি না। যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য বাসি, যদি কাউকে ভয় করি আল্লাহর জন্য ভয় করি। কারোর সাথে দুশ্মনী হলে আল্লাহর জন্য দুশ্মনী হবে। টাকা কামাই করবো আল্লাহর জন্য করব, টাকা ব্যয় করবো আল্লাহর জন্য ব্যয় করব। কারোর সাথে রহস্য করবো আল্লাহর জন্য রহস্য করব, সংসার করবো আল্লাহর জন্য, সন্তান লালন পালন করবো আল্লাহর জন্য। দুনিয়ার কারো গোলামি করি না, দুনিয়ার কারো পূজা করতে আমরা রাজি না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আরো জোরে বলেন। ও মুসলমান, এই বাংলাদেশ সুন্দর স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছি কাদের উসিলায়? একমাত্র ওলামায়ে কেরামের উসিলায়। কারণ এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করত মুসলমানেরা। 1704 বা 6 খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে ব্যবসার নামে মহাভারতের মধ্যে প্রবেশ করে 50 বছরের সাধনায় কূট কৌশলে মুসলমানদের হাত থেকে ইংরেজরা ক্ষমতা ছিনিয়ে নেয়। মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমি আপনাদের মাঝে বলতে পারবো না। 2-1 মিনিট আমার কথাটার প্রমাণ দেওয়ার জন্য শুধু বলতেছি। মুসলমানদের হাত থেকে ইংরেজরা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত করে দেয়। মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হয়। মুসলমানদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। প্রায় মুসলমানদের নির্যাতন সহ্য করতে না পেরে মুসলমানদের পিঠ যখন দেয়ালের সাথে লেগে গেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 1803 অথবা 8 খ্রিস্টাব্দে মহাভারতের মুসলমানদেরকে ডাক দিলেন, হে মহাভারতের মুসলমানেরা, ইংরেজ খেদাও আন্দোলনের জন্য একটা মুক্তিযুদ্ধের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো।
না হয় ইংরেজদের শোষণ, আমরা শোষণে শোষণে শেষ হয়ে যাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এক ডাকে মহাভারতের লক্ষ লক্ষ মুসলমানেরা মুক্তিযুদ্ধের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। মহাভারতের মধ্যে তৎকালীন সময় মুসলমানেরাই মহাভারত স্বাধীনের জন্য রক্ত দিয়েছে, ওলামায়ে কেরাম জীবন দিয়েছে, গাছের ডালে ডালে ওলামায়ে কেরামের লাশ ঝুলেছিল, মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালানো হয়েছে, শুয়োরের চামড়ায় পেঁচিয়ে মুসলমান ওলামায়ে কেরামকে আগুনের মধ্যে জ্বালানো হয়েছে। ওলামায়ে কেরামের জীবনের বিনিময়ে, টুপিওয়ালার জীবনের বিনিময়ে, মুসলমানের জীবনের বিনিময়ে মহাভারত স্বাধীন হয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরাম যদি তখন স্বাধীন না করতেন, হয়তো আজও পর্যন্ত ইংরেজদের কবলে, ইংরেজদের শাসনে শোষণে আমাদের তাদের পায়ের তলে নিষ্পেষিত হয়ে থাকতে হতো। ঠিক কিনা? মহাভারত স্বাধীন হয়েছে সূত্র ধরে পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয়েছে, শুরুটা করেছিল ওলামায়ে কেরাম। মরতে যেহেতু হবে, আগুনে পুড়ে মরলেও মরতে হবে, পানিতে ডুবে মরলেও মরতে হবে, আজরাইলের হাতে মরলেও মরবো, গুলির আঘাতে মরলেও মরবো, তবে সার্টিফিকেট আল্লাহর কাছে ছাড়পত্র পাবে, আজরাইল জান কবজ করবে। অতএব ভয় করবো কাকে? আরো জোরে বলেন, ভয় করবো কাকে? আরো জোরে বলেন, ভয় করবো কাকে? সব কিছুর মালিককে, সব কিছুর মালিককে। আব্রাহা শিক্ষা গ্রহণ করে নাই, সিদ্ধান্ত থেকে নড়ে নাই, হাতি বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পর, নবীজি দুনিয়াতে আসার আগে যে ঘটনাটা ঘটেছিল, আব্রাহা বাহিনীর এই ঘটনাটা সূরাতুল ফিল নাজিলের মাধ্যমে নবীকে জানায় দিছে, যাতে নবীজি ঘাবড়ায় না যান, ভয় না পান। একটু টনিক দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আলাম তারা, আপনি কি দেখেন নাই? ঘটনাটা কি নবীজি দেখছেন নাকি? জোরে বলেন, কেন দেখেন নাই? ঘটনা ঘটছে নবীজি জন্মের আগে। তাহলে আল্লাহ কেন বললেন, এ পয়গম্বর আপনি কি দেখেন নাই? কথাটা একটু উল্টা উল্টা হয়ে গেল না? কোরআনের মধ্যে এমন একটু উল্টা উল্টা কথা, এটা বেমানান। ঠিক কিনা জোরে বলবো? এই জন্যই বলি, যারা মাদ্রাসার মধ্যে পড়ে নাই, মাদ্রাসার মধ্যে তাফসীর শিখে নাই, ধারাবাহিক দাওরা পাশ করে নাই, হক আদায় করে কামেল পাশ করে নাই, তাদের জন্য বাংলা অনুবাদ দেখে বাংলা তরজমা কোরআন পড়া জায়েজ নাই, জায়েজ নাই। কারণ যারা তাফসীর জানে না, তাদের জন্য কোরআনের অর্থ পড়ে হেদায়েত পাওয়া সন্দেহের মধ্যে থাকবে, বরং পথভ্রষ্ট হওয়া থাকবে নিশ্চিত। কেন? কেন উত্তরের জন্য কিছু কথা আপনাদের স্মরণ রাখতে হবে। বিরক্ত লাগে? কোরআনের প্রধান দিক দুইটা। কয়টা? একটু জোরে কম। একটা শব্দ, শব্দ ছাড়া কোরআনের অস্তিত্ব নাই। আর একটা অর্থ, অর্থ ছাড়া কোরআন অর্থহীন, মূল্যহীন। শব্দ বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শব্দ বললাম। যদি অর্থ না থাকে কোরআনের কোনো মূল্য নাই। অর্থ বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপাদক, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। এই আয়াত কোরআনের প্রথম আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো জানাইলেন, সমস্ত প্রশংসা কার? এটাই তো অর্থ। ঠিক কিনা? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? কিন্তু ও মুসলমান, আমরা তো দেখি মানুষের জন্য প্রশংসা হয়। শিল্পীর কণ্ঠ যদি ভালো হয়, শিল্পীর প্রশংসা করা হয়। রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনির প্রশংসা করা হয়। আম কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করা হয়। ও মুসলমান, আপনি তো প্রশ্ন করতে পারেন, আল্লাহ তো বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। ও মুসলমান, এখন এই একটা আয়াত তাফসীর না জানলে ওনার জন্য পথভ্রষ্ট হওয়া যথেষ্ট। কারণ সে চিন্তা করবে ব্যাপার কি, আল্লাহ তো বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু এখন তো দেখি মানুষের প্রশংসা আছে। ও মুসলমান, এজন্য শব্দ এবং অর্থ দুইটার মধ্যে থেকে আর একটা জিনিস বের হয়, যার নাম মূল তত্ত্ব, তাফসীর বা ব্যাখ্যা।
ব্যাখ্যা যদি না জানো কোরআনের মূল মর্ম বোঝা যাবে না। ও মুসলমান বান্দা, এবার দেখেন ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ যেটা বললেন এটা সঠিক না বেঠিক একটু বোঝার চেষ্টা করি। কণ্ঠওয়ালার কণ্ঠ, শিল্পীর কণ্ঠ নিজের থেকে নিজে বানাইছে না কেউ দান করছেন? কে দান করছেন? সবাই বলেন না কেন? কে দান করছেন? আল্লাহ দান করছেন। যদি নিজের থেকে কেউ বানাইতে পারতো দুনিয়ার সমস্ত মানুষ শিল্পী হয়ে যাইতো। আমের মিষ্টতা নিজের থেকে অর্জন হয়েছে না কেউ দান করছেন? কে দান করছেন? কাঁঠালের মিষ্টতা কে দান করছেন? আঙুলের মিষ্টতা কে দান করছেন? ডাবের পানি মিষ্টি কে বানাইছেন? ও মুসলমান, নিজের থেকে কিছুই অর্জন হয় নাই, সব কিছু দান করছেন যেহেতু আল্লাহ। যদিও বস্তুবাদ ব্যক্তির প্রশংসা করা হয়, সব গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য যারা আলেম না তাদের লেকচার শোনাও জায়েজ নাই। কোরআনের অর্থ পড়ে। ও মুসলমান, সারা বিশ্বের মুসলমানদেরকে পথভ্রষ্ট করতেছে বিশাল একজন কোরআনের অর্থ জানা, তাফসীর না জানা লেকচারার, নাম ডাক্তার জাকির নায়েক। এবার মনে হয় কিছু লোক বেশি বেশি খেপবো। এতক্ষণ যাই ছিল সীমার মধ্যে ছিল না, হুজুর এবার যেটা কুচিদার মানা যায় না, এবার অতিরিক্ত করে লাইছে, এবার আর বসে থাকুন যান, এবার যাই গিয়া। ঠিক না? ও মুসলমান, তবে ডাক্তার জাকির নায়েককে প্রাথমিকভাবে আমি ধন্যবাদ জানাই। কেন ধন্যবাদ জানাবো? কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আওতায় তো জাকির নায়েক আছে। মুসলমানদের প্রত্যেককে আল্লাহ খলিফা বানায় পাঠাইছেন, মানুষকে দিনের দাওয়াত দিতে পারে, কোনো অসুবিধা নাই। জাকির নায়েক ও মুসলিমদের সাথে তর্ক বিতর্ক করে ইসলামকে সত্য ধর্ম হিসেবে প্রমাণিত করতে পারেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ভাই, তুমি তর্ক করো, লেকচার দাও, তোমার জন্য ঠিক আছে, তোমার জন্য কোরআনের ফতোয়া তাফসীর করা যায় না। জাকির নায়েক নিজেই বলেছে আমি কোন মাদ্রাসায় পড়ি নাই। এ মুসলমান, জাকির নায়েক শুদ্ধ করে কোরআনই তো পড়তে পারে না। যার কোরআন শুদ্ধ নয় তার তো নামাজই হয় না। যার নামাজ হয় না সে নামাজ নিজে ঠিক না কইরা অন্যকে ওয়াজ করে কোন সময়? হে মুসলমান, তবে অতিরিক্ত তর্কের মধ্যে যাব না, ফতোয়া দিবেন আপনারা, এই বিষয়ের মুফতি আজকে আপনারা। ও মুসলমান, যারা জাকির নায়েককে দেখছেন গায়ের মধ্যে তার সুন্নতি পোশাক, লম্বা জামা আসেনি, প্যান্ট শার্ট পরা, ঠিক কিনা? প্যান্ট শার্ট যদিও জায়েজ কিন্তু সুন্নতি পোশাক নয়, লিবাসুত তাকওয়া নয়। ও মুসলমান, ইমামদার গলার মধ্যে টাই টুই নাই, আসেনি? এই কুত্তার রশিও আছে। কুত্তার রশি কেন বললাম? একটু প্রমাণ দেওয়া দরকার। এই টাইকে অনেকে আমরা বলে থাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই রশি দিয়া বাঁধছিল সেই সময় রশিকে নিদর্শন হিসেবে টাই বানায় না, এটা সত্য নয়। ওই নিদর্শন হিসেবে তারা গলার মধ্যে কোরস পরে, কোরস চিনেন? হাইওয়ে হোটেলের কর্মচারীগো, এগুলো বাধ্যতামূলক। অনেক অফিস আদালতেও থাকে, দেখবেন কলারের সাথে মিলানো পুরন চিহ্ন, ছোট্ট সাদা বা অন্য কালার যেটাই হোক, ছোট্ট একটা কোরসের মতো থাকে, এখানে পুরন চিহ্নের মতো থাকে। এটা হলো সেটা, কিন্তু টাইয়ের একটা ইতিহাস আছে, বলবো? রাগ হবেন না? নি তো এক খ্রিস্টান আমেরিকার মধ্যে রাগ হইল লাভ নাই, কারণ আমি আপনাকে জোর করে আসিনি। আর জোর কি দূরের কথা, সন্দীপে মনে হয় 5 বছর আগের থেকে যোগাযোগ করে একটা মাহফিলের জন্য। ওই যে আজমপুর ইউনিয়ন আশরাফুল মাদ্রাসার হুজুর আছেন এখানে, উনি আমাদের দাওয়াত দিয়েছেন, তারিখ দিছি, তারিখ আবার পাল্টায় দিছি, আবার পাল্টায় দিছি, এরপর আসতে পারিনি। আপনারা আমাকে আনছেন, আমি জোর করে আসিনি। এটা ভুল না সত্য? কেন আনছেন? আমাকে ডাক্তার বানাই এখানে বসাইছেন, আপনারা রোগী হয়ে বসছেন। এবার বলেন তো, ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায়? ঘা জায়গায় না ভালো জায়গায়? ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না জ্বালা পোড়া করে? একটু জ্বালা পোড়া করবে, সহ্য করা লাগবে, ঠিক কিনা? তো মলমে যদি জ্বালা পোড়া করে, আর আপনি যদি চিন্তা করেন না সহ্য করতে পারি না, চলে যাবেন, আগামী বছর আর দাওয়াত দিবেন না, আশেপাশে দাওয়াত বাড়বে না, ওই চিন্তা করে আমি বান্দা বয়ান করি না।
আমার চিকিৎসা একটু জ্বালাপড়ামূলক চিকিৎসা, সহ্য একটু করতে হবে, পারা যাবে? জোরে বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমি। সংক্ষেপে শেষ করে দিব, রাত অনেক হয়ে গেছে। নাকি এখনই শেষ করে দিব? হ্যাঁ চলবে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। খ্রিস্টান কুকুর পালন করত, নিজে যা খাইতো কুকুরকেও তাই খাওয়াইতো, নিজে যেখানে ঘুমাইতো কুকুরকেও সেখানে ঘুম পড়াইতো, নিজে যে সাবান দিয়া গোসল করত কুকুরকেও সেই সাবান দিয়ে গোসল করাইতো। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে না? এই আয়াতের বাইরে কুকুর ছিল নাকি? সব কুল্লু নাফস। কুকুরটা মারা গেছে, খ্রিস্টান শোকে মুসলমান হয়েছে। ঘুমাইতে গেলেও দেখে কুকুর, খাইতে গেলেও দেখে কুকুর, পুকুরে ডুব দিয়াও দেখে কুকুর, কুকুরকে ভুলতে পারে না। স্মৃতি হিসেবে কুকুরের শিকলটা গলার মধ্যে ঝুলায় রাখছে। এক বন্ধু ডাক দিয়েছে, গলার মধ্যে শিকল কেন? কয় আমার কুকুরের শিকল। কয় এত বড় শিকল ভালো দেখা যায় না, গলার মধ্যে দাগ পড়ে যাবে, শিকলটা কাইটা অর্ধেক কর। শিকল কাটছে, কাইটা অর্ধেক করছে, কয় তাও তো ভালো দেখা যায় না। কয় প্রতীক তো দরকার, প্রতীক। প্রতীকের জন্য আসল জিনিস হওয়া শর্ত নয়, বরং তোর প্যান্ট শার্ট সুটের সাথে মিলাইয়া ম্যাচিং করে একটা কাপড় গলার মধ্যে ঝুলা। কাপড়টা কত বড় হবে? কয় যত বড় শিকল তার চেয়ে অর্ধেক বা তার চেয়ে কম। এত বড় শিকল তো পা পর্যন্ত ঝুলানো যাবে না, প্রতীকটা হবে গলার মধ্যে অল্পটুকু ঝুলানো। কয় নাম দিব কি? কয় কুকুরের নাম ছিল কি? কয় টাই টম। কয় টম তো বইরা গেছে, রইছে টাই, এটা হলো টাই। ও মুসলমান, টাইও আছে গলার মধ্যে। কথা আপনারা দেখেন না তার লেকচার? সামনে মহিলারা বসে না, বসলেও পর্দা দিয়া বোরকা দিয়া পুরো প্যাকেট হয়ে বসে, খোলা বেপর্দা। অনেকগুলো কথা বললাম, জাকির নায়েকের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুললাম। জাকির নায়েক ভক্ত যারা আছেন প্রত্যেকের কাছে আমার প্রত্যেক অভিযোগের উত্তর আছে, সেটা আমি জানি। আমি যে অভিযোগগুলো করলাম প্রত্যেক অভিযোগের উত্তর জাকির নায়েক ভক্তদের কাছে আছে, সেটা আমার অজানা নয়। কিন্তু আপনি যে উত্তর দিবেন সেই উত্তরের পিঠে আমার যে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আপনার 14 গোষ্ঠীর কাছেও না। এজন্য প্রশ্ন উত্তরে যাব না, সিদ্ধান্ত আপনারা দিবেন। ও মুসলমান ইমানদার, আপনাদের ইমাম সাহেবকে আপনি দেখলেন হঠাৎ করে একদিন জুমায় গলার মধ্যে টাই, প্যান্ট শার্ট পরে জুমার খুতবায় উঠছে, নামাজ পড়বেননি? আরে কি করে পড়বেন না? অনেক দূর দূরান্ত থেকে, এখানে তো হাজার উপর মনে হয় সাইকেল দেখলাম, মোটর সাইকেল দেখলাম, দূর দূরান্ত থেকে আসছেন, আমাকে বড় মোহাব্বত করেন, আমার বয়ান শোনার জন্য আসছেন। কিন্তু এসে যদি দেখতেন আমার গলার মধ্যে টাই পরা, প্যান্ট শার্ট পরা, লাল চামড়ার কয়েকটা মহিলার সামনে বসাইছি হেদায়েত করণের লাইয়া, আমার বয়ান শুনতেন না, জুতা মারতেন। জুতা মাঠে একটাও থাকতো না, স্টেজে ভইরা যাইতো, স্টেজটা জুতার শোরুম হয়ে যাইত। মুসলমান, আপনার টাই পরা, প্যান্ট শার্ট পরা ইমামের পিছনে নামাজ যদি না পড়ে, প্যান্ট শার্ট টাই পরা ওয়াইজের ওয়াজ যদি না শুনেন, রে মুসলমান, জাকির নায়েকের জন্য কেন পাগল হইনি? এটা যে ইহুদি খ্রিস্টানদের বড় এক আবিষ্কার। কারণ মুসলমান জাকির নায়েকের কারণে সাধারণ মানুষগুলো উলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছে। ইমাম সাহেবকে গিয়া ফতুয়া দেয়, ওই ইমাম সাহেব জাকির নায়েকের চেয়ে কি বেশি জানেন আপনি? উলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছে। যখন সাধারণ মানুষ উলামায়ে কেরাম থেকে দূরে সরবে, তখন ইসলাম বিদায় দেওয়ার জন্য আন্দোলন করা লাগবে না, এমনি এমনি ইসলাম বিদায় হয়ে যাবে। বুঝেন নাই? উলামায়ে কেরামের থেকে সাধারণ মানুষের যদি জুদাই ঘটে, ভিন্নতা ঘটে, উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষ যদি দূরে থাকে, উলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের যদি সম্পর্ক না থাকে, ইসলামের জন্য কিছুই করা লাগবে না। যত ইসলামের দাওয়াত দিবা কাজ হবে না, অটোমেটিক ভাবে ইসলাম এমনি এমনি নিভে যাবে।
ইসলামের আলো নিভে যাবে, ইসলামের বাতি বন্ধ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানা দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই? আসলে দেখা নয়। মুফাসসিরিন ইকরাম বলেন, আপনি কি শোনেন নাই? আপনি কি জানেন নাই? কাইফা কিভাবে ফাআলা করেছে রব্বুকা, আপনার রব, বিআসহাবিল ফিল, হাতি বাহিনীর সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রবকে হাতি বাহিনীর সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক ছোট্ট ছোট্ট পাখি বানায় দিয়েছেন, শূন্য বানায়া। প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর, তিনটা গুলি নিয়ে রেডি হয়ে রয়েছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। হাতি বাহিনী জমা হয়ে গেছে, বাইতুল্লাহ ধ্বংস করবে, বাইতুল্লাহকে ধ্বংস করবে, বাইতুল্লাহ ধ্বংস করবে। বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, কি জোরে বলেন? আল্লাহর ঘর রক্ষা করবেন কে? আর জোরে বলেন, আল্লাহর ঘর রক্ষা করবেন কে? আল্লাহর উপরে বিশ্বাস আছে রে মুসলমান? ইবলিস কিন্তু গুতায়, রাত অনেক হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, চল আগামীকালকে নদীতে মাছ ধরতে হবে, জমিনে ফসলের কাজ করতে হবে, দোকানদারি করতে হবে, অফিসে যেতে হবে। অফিস কিন্তু খোলা। এই হুজুর যতই ওয়াজ করুক না কেন, তোকে এক বস্তা চাউল কিনা দিবে না। এমন ধোকা দেয় কিনা? ইবলিস আপনাকে কেন উঠে আনিতে চায় জানেন? ও মুসলমান, ইবলিস জানে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আজকে আখিরি মুনাজাত। আমি একজন মুসাফির, ওলামা ইকরাম আছেন, যদি এখানে দোয়া করে সবাই কাঁদেন, তুমিও সাথে কাঁদ। তুমি কাঁদবা না, কাঁদার দরকার নাই। একজন মানুষ যদি চোখের পানি ছেড়ে কাঁদে, তাকে উসিলা করে আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। ইবলিসের এটা নিয়েই জ্বালা পোড়া। আল্লাহ যদি তোকে মাফ করে দেয়, আমি যে তোকে নিয়ে যুগ যুগ ধরে সাধনা করলাম, আমার সাধনার কি হবে? তোর মা বাবার জন্য দোয়া করবি, তোর মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি তোর মা বাবার কবর জান্নাতের বাগানই হয়, তাহলে আমি যে তোর মা বাবাকে জাহান্নামের ব্যবস্থা করলাম, আমার চেষ্টা তো বৃথা যাইতে পারে না। এজন্য চল চল, আখিরি মুনাজাত দিতে পারবি না, তাড়াতাড়ি বাড়িতে চল। এজন্য অনেক মানুষ দেখবেন ইবলিসের দোকানে পড়ে উঠে যায়। দেখবেন অধিকাংশ মাহফিলের মধ্যে যখনই মুনাজাত দেয়, কিছু মানুষ মুনাজাত না দিয়া চলে যায়, অথচ শেষ ভালো যার, সব ভালো তার। গতকালই বলেছিলাম, যতই বলি না কেন, বলতে বলতে যদি গলার থেকে রক্ত বের হয়, কাঁদতে কাঁদতে যদি আপনাকে নিয়ে চোখের থেকে পানি বের হয়, তবুও সবাই মানবে না, উলামা ইকরামের কথা শুনবে না। কারণ সবাই যদি শোনে মানে জাহান্নামে যাবে কারা? এক একটা আবাবিল পাখি 3টা গুলি নিয়ে রেডি হয়ে গেছে। আব্রাহা বাহিনী মক্কার কাছাকাছি যাওয়ার সাথে সাথে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, গুলির মতো বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার! পাথর যেখানে পড়ে সেখান থেকে ছিটকে যায় না, যেখানে পড়ে সেখান থেকে ভেদ হইয়া অপর প্রান্ত থেকে বের হয়ে যায়। ও মুসলমান, মানুষের মাথার মধ্যে পড়ে, মাথার মধ্য থেকে ভেদ কইরা পেটের নাড়ি বুঝি ভেদ কইরা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। হাতির চামড়া এত পুরো, এত পুরো, সহজে গুলি হাতির মধ্যে ঢুকানো যায় না। কিন্তু আবাবিল পাখির এই একটা একটা পাথর হাতি এক একটা কুপকাত হয়ে যায়। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতেছেন। কি দিতেছেন? সান্ত্বনা দিতেছেন। আপনার ভয় কিসে? আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আব্রাহা বাহিনীকে এভাবে ধ্বংস করেছি, অতএব আমি আল্লাহ সন্ধ্যের অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল।
বাহিনী আসে, আবাবিল রেডি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাফের বেদিনকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ নিজের নামের নাম ফেরেশতাদেরকেও ব্যবহার করেন না, কোথাও কোথাও করেন। বাকি আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে সৈন্য বানাইয়া ইসলামের দুশমনদেরকে শিক্ষা দেন। রব্বানা যালামনা